তার পরিবারের উপর আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখুন। সকলে বলুন আমিন। একটি কণ্ঠ হারিয়ে যাবে, হাজারো কণ্ঠ তৈরি করে দিবেন কি? আরো জোরে বলেন কি? এই জন্য ভাইয়ের অডিও আলোচনা শুনে মনে হবে মাহফিলে যদি না আসে, শুধু কেউ মাইকে আলোচনা শোনে, সে বুঝবে যে না, এই মাত্র মনে হয় আমির হামজা ভাই জেলখানা থেকে মুক্তি পেয়ে কোরআনের কথা বলছে। কথা বলে ঠিক কি না? এত সুন্দর আলোচনা করেছেন সূরা আনকাবুত থেকে। কোন সূরা? আর আমাকে দেয়া হয়েছে সূরা আল মুমিনুন থেকে আলোচনা করার জন্য। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের কথা শোনার জন্য আজকের এই জান্নাতি বাগানে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইকেমে সাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখেন। কি আপনারা বেজার? না বুঝে তুলেছে, ঝোঁকে তালে হয়েছে, তাই না? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটাই বলো নারা দেন তো মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যায় না। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেরিয়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর একটু সাবধানে ওয়াজ করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা কার, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আমি তাদের কথার সাথে একমত, কারণ আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোন জেলা? রাজশাহী। এখানে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে।
তাহলে আমি কেন এখানে রাজনীতির আলোচনা করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করব না, বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কোনো আলোচনা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলতে চাই, কথা বলে ঠিক কিনা? আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দিতে চাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলতে চাই, সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না। আপনারাই বলেন তো, সুদখোরের সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি রাজশাহী থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের আলোচনা কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়া ভুড়ি বানাইছে, হাইব্রিড ভুড়ি, ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজার? কথা কন না কে? এই যে গত 2 দিন আগে একটা ঘুষের ভিডিও ভাইরাল হয়েছে যশোর, কথা কন না কে? ওই অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না, কথা কন না কে? ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এই জন্য ঘুষ যারা খায় ওদের সামনে ঘুষের ওয়াজ করলে ওরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে না, ওদের সামনে নামাজের আলোচনা করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বেপরদায় রং ঢং করে হাইটা যায়, দেখেন নাই? জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় 2টা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে ওরা খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করতে গিয়েছিলেন, যুগে যুগে কাফের বেঈমানরা আল্লাহর পয়গম্বরদের দাওয়াতি পথে বাধা দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বররা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। সাহাবায়ে کرام দিন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। যদি নবী রাসূলেরা রক্ত দিতে পারে, সাহাবায়ে کرام জীবন দিতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য যদি নবীদের মতো সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে একবার দেখা। আপনার স্লোগান দিতে ভয় পান, এই স্লোগান কি কারো বাপ দাদার সম্পত্তি? আল্লাহু আকবার মানে কে বড়? মুসলমানের প্রত্যেকটা কাজে আল্লাহর নাম আছে না? এই জন্য আল্লাহু আকবার কারো বাপ দাদার স্লোগান না, কারো দলীয় স্লোগান না। মুসলমান যেখানে আওয়াজ দেবে নারায়ে তাকবীর। হাত টান টান করে খাড়া করেন, 2 হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলছি? হাত খাড়া করেন। দেখেন অনেকে আবার এইভাবে হাত তুলছে, 2 হাত তোলার শক্তি নাই, ও বলে আবার পুরুষ মানুষ। তোমার পদত্যাগ করে ওই যে 3 নাম্বার আমি আর বললাম না। হাত খাড়া করেন, পুরুষের মতো খাড়া করেন, 2 হাত টান টান করে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আপনার আমার জীবনের মালিক আপনার আমার সম্পদের মালিক এই রাজশাহীর যুবকেরা প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা তারা, বলুন সুবহানাল্লাহ। এজন্য কোনো কথা হবে না এই ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া। কিছুক্ষণ আগেই বললেন হুজুর দ্বীনের জন্য জীবন দিতে রাজি, আপাতত জীবন দেয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য দান করবেন। আল্লাহ দান করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সবাই ডান হাত পকেটে, ডাইরেক্ট পকেটে, আমিও দিচ্ছি, দেন। সবাই ডান হাত পকেটে ঢুকান, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খেয়ে নেন। যে যতটুকু পারেন পকেটে হাত দেন। ছেলে পেলে কই? ছেলে পেলে কই? যুব সমাজ কই? যুব সমাজ যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। হ্যাঁ, খুব দ্রুত গতিতে সবাই সবাই পকেটে হাত দেন, দেন পকেটে হাত দেন। যা আছে বললাম না, দিয়ে দিন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সবাই পকেটে হাত দেন, দরদিনে সবাই পকেটে হাত দেন। সরি, সভাপতি সাহেব উনি হিসাব নিকাশ করে 12,000 ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে উনি মাশাআল্লাহ মাশাআল্লাহ আছেন। আমাদের ভাই ব্যাংক থেকে টাকা নিয়ে আসছেন, কেন নতুন টাকা সব দেখছেন? নতুন টাকা গো, ব্যাংকে যেহেতু আসেন। তবে ভাই যা দিয়েছেন প্রতিপক্ষের ছেলেরা খুশি হবে কিনা আমি জানি না। ভাই দিয়েছেন 12,000 টাকা, হয় 15 মিল করুক, না হয় 2,000 আমি দিই, নাকি বল ফেরত দিতে। বড় ভাইয়ের কাছে বেশি বীজ চাই না, বীজ চাই না, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, উনি 15,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়জনের শামিল করেন, এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। পৃষ্ঠপোষক জনাব শাহজাহান আলী সাহেব 20,000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর আমাদের প্রধান অতিথি উনি 10,000 দিয়ে চলে গেছেন। আসলে কালেকশন শুরু করি নাই তো কেমনে ধরবেন? কালেকশন শুরু করলে তো আরো কিছু নেওয়া যেত। আমার ভাই আগেই ময়দান ছেড়ে চলে গেছে। তো যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের প্রিয় ভাই আবি ইউসুফ সেলিম ভাই, ওনার হায়াত আল্লাহ বাড়ায় দেন, জোরে বলেন আমিন। ওনার বাসাতেও আমি একটা প্রোগ্রাম করেছিলাম আজ থেকে কয়েক বছর আগে। তো যাই হোক, অত্যন্ত ভালো মনের মানুষ। আল্লাহ তাক হায়াতে তৈয়বা সিয়াতে কলিয়ে দান করুন, সকলে বলেন আমিন। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি করে দেন, সময় কম, 2-1 মিনিট ছেলে পেলে আপনাদের মাঝে যাবে। 10, 20, 50, 200, 100, 500 যে যা পারেন কোরআনের জন্য দিয়ে দেন, এই আয়োজনের জন্য দিয়ে দেন। প্রতি বছর যেন যুবকের আয়োজন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় এরকম কালেকশন চলতেছে। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান, চিন্তা করছেন? এইরকম দুষ্টামিও আছে। তো যাই হোক, আজকে আমার আলোচনা যেহেতু বিষয় ভিত্তিক আছে, আমি প্রাণ ভরে কিছু কথা আপনাদের শোনাবো। মহিলা প্যানেল আছে না নাই? আমার মা বোনদেরকে বলি, মা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের সরকার। সব টাকা এখন মহিলাদের হাতে, কথা কোন ঠিক কিনা? এখন মহিলারা হলো সব দিক দিয়েই চ্যাম্পিয়ন, কথা কোন না? হ্যাঁ, মনে করেন আমরা সবাই হিসাব করে দেখলে আমরা সবাই ঘর যাবো, কথা কোন না? কারণ প্রত্যেকটা পুরুষ কম বেশি বইয়ের কথা শুনে চলে। বউ যা বলে ও তাই শুনে। বউ যদি বলে ডানে যাও ডানে যায়, বউ যদি বলে বামে যা বামে যায়, বউ যদি বলে বাজারে যা বাজারে যায়, কথা কোন না? বউ যদি বলে খেতে যা খেতে যায়, বউ যা বলে তাই শোনে, কথা কোন না? ও হুজুরের কথা আমল করুক আর না করুক, শিক্ষকের কথা আমল করুক আর না করুক, বাবা মার কথা মানুক আর না মানুক, বউ যা বলে ও তাই করে। এরকম বউ পাগল আছে না? না, লক্ষণ খুবই ভালো না খারাপ? হ্যাঁ, বউ ভালোবাসা ভালো,
কিন্তু এতটা পাগল হয়ে না। তো যাই হোক, সম্মানিত ভাইরা আমার, মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা যতটুকু পারেন, আমি জানি রাজশাহীর মা বোনদের অন্তর খুবই নরম, তারা অনেক ভালো। আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে লোক পাঠায় দেন, আমার মা বোনেরা প্রাণ ভরে দান করেন। অনেক মাহফিলে দেখেন মহিলারা চেন দান করে, কানের দুল দেয়, নাকের ফুল দেয়, হ্যাঁ, মুরগি, ডিম, হাঁস, কবুতর এগুলো তো দেয়, আপনারা তো জানেন। তো যাই হোক, আল্লাহ আমার মা বোনদের বেশি করে দান করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ছেলে পেলে গেছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, আপনারা দিয়ে দেন। দাঁড়ানো ভাইদের কাছেও যাও, আর ব্যাগগুলো সবাই মিলে একত্রিত করেন। আবার এই কালেকশনের ব্যাগটা নিজের মনে করে বাড়িতে নিয়ে যাও না, কলিজা, এই ভুল কেউ করিয়েন না। খবরদার, ব্যাগগুলো এক জায়গায় করেন। আর বেশি যুবকেরা আমাকে বলছে, হুজুর শুধু আপনি বলবেন, যে যা দেয় আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই জায়গায় অনেক দিয়েছেন। এখানে মোটামুটি একটা টাকা আছে, এটা আপনার কাছে রাখেন। সভাপতি যেহেতু আমানত হিসেবে আপনার কাছে রাখেন, ওদেরকে দিয়ে দেন। আর আপনারা এখানে ঘড়ি ধরে 1 মিনিট জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মরে গেলে, এই যে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জিকির করার সুযোগ পাবেন। এই যে আমাদের একজন প্রিয় মুফাসসির ভাই মুস্তাফিজুর রহমান, গাজীপুরের সন্তান, মাওলানা মুস্তাফিজুর রহমান, দীর্ঘ 11 মাস ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মাত্র 36 বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন পরকালে। একজন বক্তা ছিলেন, তরুণ মুফাসসির ছিলেন, অত্যন্ত চমৎকার আলোচনা করতেন। আমি তার আলোচনা শুনেছি, অনেক সুন্দর তিনি আলোচনা করতেন। এবং মরার আগে তিনি একটি কথা বলে গেছেন, অসুস্থ যখন ছিলেন। দেখেন, যারা দ্বীনের দায়ী হয় তারা মৃত্যুর পূর্বেও মানুষকে মেসেজ দিয়ে যায়, কথা বলে ঠিক কিনা? সে মরার আগে বলে গেছেন, ওপারের ডাকে যদি চলে যাই প্রিয়, তোমরা আমায় ক্ষমা করে দিও। মৃত্যুর খবর যদি শোনো হে বন্ধু, দুমুঠো মাটি দিয়েছে। কথা বোঝেন নাই? সে অসুস্থ থাকা অবস্থায়, একেবারে প্রচন্ড অসুস্থ, সে সময় একটা ফেসবুক লাইভে আমি দেখেছিলাম যে সব বলতে পারতেছে, কোরআন তেলাওয়াত করতে পারতেছে, কথা বলতে পারতেছে না, অস্পষ্ট ভাষা, এরপরেও কালেমা পড়তে পারতেছে, জিকির করতে পারতেছে, জাতির মানুষের কাছে দোয়া চাচ্ছে। তার অবুঝ 2টা সন্তান আছে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের প্রিয় মুফাসসির মাওলানা মুস্তাফিজুর রহমান ভাইয়ের পরকালের জীবনে আল্লাহ পাক যেন তার জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলুন আমিন। আর তার অবুঝ 2টা সন্তান, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করুন। সকলে বলুন আমিন। সবাইকে যেতে হবে, কেউ থাকবো না। ক্যান্সার, যার কোনো অ্যান্সার নাই, ক্যান্সার রোগে অধিকাংশ রোগীগুলোই মারা যায়, বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এই জন্য বাজান গো আমার, চলে যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে। সবাই একটু মহাব্বতে জিকির করো, লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ছেলেই তো নাই, তারপরে ছেলে গেল, ও ডেকোরেটর নাই তো, ওই জন্য বলতেছে আমি একা কেন, এই জন্য মাইকে আমি চিল্লাচ্ছি। তো চলুন আমরা আমাদের নির্ধারিত বিষয়, যে সূরা থেকে আলোচনা করার কথা, আমরা সরাসরি সেই সূরা থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। রাত্রি অনেক হয়ে গেছে, আমাকে দেওয়ার কথা 9:30টায়, তো যেটুকুই হোক একটু আসা যাওয়ার পথে একটু লেট হয়ে গেল। এরপরে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ তারাও খুব চমৎকার আলোচনা রেখেছেন। তো আমি যেটুকু সময় পেয়েছি, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটুক, লম্বা সময় ধরে বক্তৃতা করবো এমনটা মনে করবেন না। এলোমেলো না করে একটু সরাসরি কোরআনের সেই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় কি? সূরা আল মুমিনুন। কোন সূরা থেকে?
জোরে বলেন কোন সূরা থেকে? জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في বলেন তো বাজান সূরার নাম কি? সূরা আল মুমিনুন। বলেন সূরার নাম কি? আরো জোরে বলেন। সূরা আল মুমিনুন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন 18 পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। জোরে বলেন কত নাম্বার? সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত কত? 118, রুকু আছে কয়টি? 6টি। বিশ্ব নবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? তাহলে কোন সূরা? সূরা আল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। বলেন তো বাজান এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বনবন ভনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। আবার মাঝে মাঝে বাজান গো আমার এমন আওয়াজ হইতো, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারলে যেমন টন টন আওয়াজ হয়, এরকম শব্দ হইলেও কোরআনুল কারীম নাজিল হইতো। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালির সঙ্গে ডেবে যেত। নবীজি উটের উপরে থাকলে ওই সময় যদি আসমান থেকে ওহী নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শীতের রজনীতে নবীজির উপরে যখন কোরআনুল কারীম নাজিল হইতো, প্রচন্ড শীতের রজনীতেও নবীজির শরীর দিয়া টপ টপ করে ঘাম ঝরতো। বলেন আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী বলেন, নবীজি আমার রানের উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন, এই সময় কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো। আমার কাছে মনে হয় আমার রানটা এখন ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে, আমার কাছে এত কষ্ট মনে হইল। কিন্তু নবীর আগে শুয়ে থাকলে আমার কষ্ট হলো না, কিন্তু যখন ওহী নাজিল হওয়া শুরু হলো তখন আমার কাছে এরকম কষ্ট আমি অনুভব করলাম। তাহলে বলেন তো বাজান, ওহী রিসিভ করতে গিয়ে নবীজির কষ্ট হয়েছে কিনা? কথা বলেন না কেন? দীর্ঘ 23টি বছরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে আমার নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনুল কারীম 23টি বছরে নাজিল হয়েছে। সেই কোরআন আপনি আমি পেয়েছি 200-300 টাকা দিয়ে কিনে বাড়িতে গিয়ে সাজায় রাইখা দেই, ময়লা পড়ে, ধুলো পড়ে। কথা কন না কেন? কোরআনের পাতাগুলো আস্তে আস্তে কি হয়ে যায়? নষ্ট হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে,
অযত্ন অবহেলায় কোরআন বাড়িতে আছে ঠিকই, কিন্তু কোরআনের সম্মান মর্যাদা আমরা কপাল পরা মুসলমান আজও বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের ভাগ্যে এত আযাব, এত গজব। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে আঁকড়ে ধরে যদি বাঁচি, জীবনে শান্তি আসবে, অশান্তি আসার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। এমন মুসলমান এই জায়গায় বসে আছে, 30-40-50 বছর বয়স হয়ে গেছে, জীবনে একটা বারো আল্লাহর কোরআন হাতে নিয়ে স্পর্শ করেও দেখে নাই। এমন মুসলমান আছে না নাই? ও আবার মুসলমান কি মনে করেন ও 30 পারা মুখস্থ রাখছে, এই জন্য ধরার দরকার নাই? কোরআন মুখস্থ করতে গেলে কোরআন ধরার দরকার আছে না নাই? আপনি কি অন্ধ হাফেজ সাহেব হয়ে গেলেন, শুনে শুনে সব মুখস্থ করলেন? এরকম কি? এত না। আপনি আমি মুসলমান, আল্লাহ এত সুন্দর দুইটা চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আল্লাহর কালাম আমি দেখতে পারলাম না, আল্লাহর পাঠানো কিতাব কুরআনুল কারীম দেখতে পারলাম না, কোরআনের আয়াত অক্ষরগুলো কেমন, জের জমর নোক্তাগুলো কেমন, আজ পর্যন্ত আমি দেখতে পারলাম না, স্পর্শ করতে পারলাম না। আমার চাইতে বোকা কপাল পরা আর কেউ আছে? বাজানো গো, আমার লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, কিছু সময় পরে নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় দেখে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দারা 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, 7টা গুণ অর্জন করতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী বানাবেন জান্নাতুল ফেরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবে, কোনদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গুনাহ বলি? আরো জোরে বলুন কয়টা? 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। ও রাজশাহীর বাগমারার মুসলমানেরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, কোরআনের কথা শুনে আপনার দিলটা তো ভালো হওয়ার কথা, আপনি তো আনন্দিত হওয়ার কথা। কোরআন শুনলে আপনি আমি উপকৃত হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, যারা আমার মুমিন বান্দা, ওদের সামনে কোরআন দিয়ে কথা বললে, কোরআন থেকে উপদেশ দিলে, এই কথাগুলো শোনার পর মুমিনদের উপকার হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআন থেকে ওয়াজ করলে, কোরআন থেকে কথা বললে, কোরআন থেকে ওয়াজ করলে, নসিহত দিলে, উপদেশ দিলে, এই কথাগুলো মুমিনদের কি হয়? উপকারে আসবে, কাজে লাগবে। এই জন্য সেই সরাসরি কোরআন থেকে আলোচনা করা হচ্ছে। কষ্ট পাচ্ছেন আপনারা? এতে যদি সবাই চলে যায় তাতেও আপত্তি নাই, কোরআনের কথা বলাই লাগবে। কারণ সবার কাছে ভালো লাগবে না, সবাই কোরআন শোনার জন্য আসে না। কেউ আসে বক্তার চেহারা দেখতে, দেখি তো বক্তা কত বড় লম্বা, কথা কোন নাই। কিছু লোক আসে বক্তার কি দেখতে? চেহারা দেখতে। এক একজনের এক একটা চিন্তা ভাবনা। কারণ আমরা যত জায়গায় ওয়াজ করতে যাই, এক এক জায়গায় এক এক রকমের মানুষ পাই। এক মাহফিলে গেলাম, বলে হুজুর আজকে এমন ওয়াজ করবেন হুজুর, মাটি যেন কাঁপে ওঠে। কেরে পাগলা, আমি কি ভূমিকম্প কাফাবার আসছি? আর এক জায়গায় বলতে হুজুর আজকে এমন বয়ান করবেন, এমন বয়ান করবেন, মানুষ যেন হাসতে হাসতে মানুষের পেটের চামড়া ব্যথা ধরে।
তখন আমি বললাম এত হাসি যখন দরকার তো আমারে দাওয়াত না দিয়া সিকুন আলীর দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করো। এ কথা বলেন না কেন? মাদারীপুরে ওয়াজ করতে গেলাম, জেলার নাম কি? মাদারীপুর, টেকের হাট। ওই জায়গায় ওয়াজ করতে গেলাম, যাওয়ার পরে বলতেছে হুজুর আজকে এমন একটা বয়ান দিবেন মানুষজন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কাঁদতে কাঁদতে মানুষজন অজ্ঞান হয়ে যায়। আমি তখন বললাম ভাই রে, ওর বাপ মরে গেলেও কান্দে না। কে মরলে কান্দে না? ওর বাবা মা মারা গেলে কান্দে না, আর ওয়াজ শুনে কাঁদবে। কাঁদা কি অত সহজ? এ যুবক কাঁদে, প্রেমিকা ছেঁকা দিয়ে গেলে কাঁদে। কথা কন না খেয়া? কাঁদে আর জাগা মতো কাঁদে। ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খা আছে, একটু অপেক্ষা করে, সামনের দিকে যায়। আজকে তোদের সাইজ করা লাগবে কোরআন হাদিস দিয়ে। কথা বলেন ঠিক কেনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য এক এক জায়গায় এক এক ধরনের আলোচনা শুনতে চায়। কোন জায়গায় গেলে বলে হুজুর এমন ঘটনা এমন কাহিনী ধরবেন মানুষ জানে একটাও না ওঠে। আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো? শুনলে শুনবেন, না শুনলে না। কথা কন না কে? 10 জন শুনুক, ভালো কথা শুনুক। কথা কন না কে? সব শ্রোতা খাঁটি না, ভেজাল শ্রোতা আছে। ধানের মধ্যে পাতান থাকে, কি থাকে? আসলের মধ্যে নকল থাকে। সবাইকে এখানে আল্লাহর ওলি বসে আছে? হ্যাঁ, বুঝালে? সামনের দিকে যাই বাজান গো আমার, নবীজি দেখে বলেন এই 7টা গুণাবলী যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবে। কথা মনে হয় বুঝলেন না? সহজ করে বলি, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। তার মানে জান্নাতুল ফেরদাউসের উত্তর অধিকারী বানায় দিবেন। বলুন আল্লাহু আকবার। এর চাইতে সুন্দর দলিল আর কিছু হতে পারে? উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে। কিসের? আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসে হুম ফিহা খালিদুন, সেখানে তারা প্রবেশ করবে, কোনো দিন বের করে দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে আনন্দের সংবাদ একজন মুমিনের জীবনে, একজন মুসলমানের জীবনে, একজন ইমানদারের জীবনে আর কিছু হতে পারে? সেই 7টা গুণাবলী না শুনে আপনি বাড়িতে যেতে চান, আপনার তো কপাল পুড়ে গেছে। নাকি জানেন 7টা গুণাবলী কি কি? বলেন, আছেন শুনি। রাগ করতেছেন? সামনের দিকে যাব, আলোচনার মধ্যেই আছে। আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون, আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর দিকে তাকায় দেখেন, আমরা মনে করি, এদিক খেয়াল করেন, কারো ক্ষমতা থাকলে সে ক্ষমতার দিক দিয়ে সফল, কারো টাকা থাকলে আমরা মনে করি ওরা টাকার দিক দিয়ে সফল। কথা কন না কেন? যদি কারো যশ খ্যাতি থাকে, পৃথিবীর নায়ক গায়ক সুপারস্টার ক্রিকেটার ফুটবলার, কথা কন না কেন? এই পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর বর্তমানে জো বাইডেন, কথা বলে, এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। আর একটা আছে পুতিন, কথা কন না কেন? এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। আর একটা আছে কাটিং মারা মাল, কিং জন, কথা কন না কেন? এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। আবার এই যে ব্রুনাইয়ের সুলতান, এরাও ক্ষমতার দিক দিয়ে সফল। কারণ এদেশে সে যা বলে তাই হয়, সে যা বলে তাই হয়। 110টা গ্যারেজ, 7000 গাড়ি, স্বর্ণে মোড়ানো বিমান, এত সম্পদ এদের। চিন্তা করছেন, গাড়ি কত হাজার? 7000। গ্যারেজ কয়টা? 110টা। কত সম্পদ ওরা নিজেরাও জানে না। এত সম্পদ, এত টাকা এদের দেশে, এরা যা বলবে তাই হবে। এরা হলো ক্ষমতার দিক দিয়ে সফল। কথা বলেন ঠিক কিনা? কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ আবার যশ খ্যাতির দিক দিয়ে সফল। পৃথিবীর সবাই চেনে জানে এরকম সুপারস্টার আছে না নাই? কি নাম বলবেন না?
ওই যে একজন বের হয়েছে শাকিব খান, আছে না? কেউ আবার বলে সালমান খান, কেউ বলে শাহরুখ খান। তার মানে এদেরকে আপনারা চেনেন, ওরা আপনার বন্ধু হয়। তাহলে কেমনে চিনলেন? পৃথিবীর সবাই এদেরকে চেনে, কারণ এরা হলো এমন একটা জগতে অভিনয় করে, এই জগতের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ ওদেরকে চেনে। এরা হলো সংস্কৃতির দিক দিয়ে সফল। কথা বল না? আবার যারা ক্রিকেটার আছে ওদেরকেও চেনে, দুই একজনের নাম আছে না নাই? কি নাম? সাকিব আল হাসান। ওই একাই সব করতেছে নাকি কোন? আর বাকিগুলো পারতেছে না নাকি কোন? আর কে আছে? বাবর আজম, পাকিস্তানের বাবর আজম আর রিজওয়ান, এরা দুইজন তো দুইটা জিনিস। কথা কন না কে? আচ্ছা যাই হোক, আমরা ওদিকে যাব না, কষ্ট হচ্ছে আপনাদের। এরা ক্রিকেটার হোক, কিন্তু এদের ব্যবহার ভালো। কথা কন ঠিক কিনা? এরা নামাজ পড়ে। কথা বলেন। সেদিন এক জায়গায় বয়ান দিতেছে, বলে আমরা দেশকে যেমন এই জায়গায় রিপ্রেজেন্ট করতে আসছি, পাশাপাশি আমরা আল্লাহর গোলাম। এই দুনিয়াতে আমরা যা কিছু করি না কেন, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, পরকালে যেতে হবে। এই জন্য আমলের দিক দিয়ে আমাদের জীবনটাকে আরো সুন্দর করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহর ভয় দিলের ভিতরে আনতে হবে। একজন ক্রিকেটার বৈশা বয়ান দিতেছে, বলেন আল্লাহু আকবার। এগুলো হলো মানুষ। আর কিছু কিছু ক্রিকেটার মদের অ্যাডভাইস করে। কথা কন না কে? গেঞ্জির অ্যাডভাইস করে। কথা কন না কে? আর ওরা ক্রিকেটও খেলে, আবার দ্বীনের কথা বলে, আল্লাহর ভয়ের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? রিজওয়ান, বাবর আজম, পাকিস্তানের ক্রিকেটার। সম্মানিত ভাইরা আমার, এরা হলো ক্রিকেটার, পৃথিবীর সবাই এদেরকে চেনে। এরা সংস্কৃতির দিক দিয়ে সফল। আবার যারা ফুটবলার, দুই চারজন চেনেন না? কি নাম এদের? নেইমার, মেসি, আছে আছে না? আবার যারা পুরো পৃথিবীতে কোরআনের কথা বলে, কোরআনের প্রচার প্রসার করে, এরকম দুই চারজন আছে, ওনা নাই? কি নাম? আরো জোরে কম। এই গোলাম রব্বানি নাম বলতে বলছি। ওই জিনিসটা আপনাদের সামনে, আমি বাদ দিয়ে কে আছে সেগুলো কর। গাইবান্ধার মফিজকে আপনারাই খালি চেনেন, আর কেউ চেনেন? তাই ওগুলো বাদ দেন, আমার কথা বাদ দেন। আর কি আছে? এই যে কোরআনের ময়না পাখি। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 50 বছর কোরআনের তাফসীর করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের ময়না পাখিকে আবারও কোরআনের ময়দানে কবুল করুন। জোরে বলেন আমিন। এরপরে কে? মুফতি আমির হামজা ভাই, এই যে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই। আল্লাহু আকবার বলেন। বাংলার জমিনে কোরআনে কথা বলতে পারতেছেন না, মালয়েশিয়ার জমিনে বৈশা গত কয়েকদিন আগে একটা কনফারেন্সে কথা বলেছেন, তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলেছেন। আবার এই যে গতকালকেও আরেকটি তাফসীরুল কোরআন মাহফিলে ডক্টর মিজানুর রহমান কথা বলেছেন। হাজার হাজার জনতা কোরআন শোনার জন্য ছুটে এসেছেন। বলুন আল্লাহু আকবার। কোরআনের মাহফিল করে বাংলাদেশেও সফল, মালয়েশিয়াও সফল ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই। কথা বলে ঠিক কিনা? তার সাথে আরেকজন প্রিয় শায়েখ, আমাদের প্রিয় মানুষ আছে, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। শায়েখ আহমদুল্লাহ হুজুর। কথা কন না কে? আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। এই বন্যার সময় সিলেটে যে ভূমিকা পালন করেছেন, বাংলাদেশের আলেমেরা যেই পরিমাণে অসহায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইছেন, কোন নেতাকে দেখা যায় নাই। টকশো গরম করা কোন পাবলিককে দেখা যায় না। কথা বলে ডেকেরা। দ্বীনের দায়ীদেরকে দেখা গেছে, কোরআনের মুফাসসিরদেরকে দেখা গেছে, এ সমাজের সবচাইতে দামি মানুষ আলেমদেরকে দেখা গেছে। কথা বলে ঠিক কিনা? তার মানে কি তারা সংস্কৃতির দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই চিনে জানে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কাছে ব্যবসায়িক দিক দিয়ে সফল হলে দাম নাই, ক্ষমতার দিক দিয়ে সফল হলে দাম নাই, পৃথিবীর সবাই চিনে জানে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ ফুলাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনেরা সফল। সফল তারা ঈমান এনেছে যারা
ইমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? এই এলাকার একটা লোক, মনে করেন আপনাদের পাশে একটা বাজার আছে, বাজার বাগমারা বাজার বলেন আর নওগাঁর বাজার বলেন, ওই বাজারে একজন কাঁচা মালের তরি তরকারি বিক্রি করে। ওই লোকটার দিলের ভিতরে ঈমান আছে। ও যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর বিধিবিধান মোতাবেক জমিনে চলে, ওই লোকটার দিলের ভিতরে ঈমান থাকার কারণে বলেন তো জুবাইরের চাইতে দাম কম না বেশি? কথা বোঝেন নাই মনে হয়। একটা লোক ভিক্ষা করে, রাস্তার ভিক্ষুক ফকির, মানুষের বাড়িতে অভাবের তাড়নায় হাত পাতে, ওই মানুষটার দিলের ভিতরে যদি ঈমান থাকে, পুতিনের চাইতে ওর দাম কম না বেশি? তার মানে ওরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, ঈমান যদি না থাকে আল্লাহর কাছে ৪ পয়সার দাম নাই। একটা ভিক্ষুকের ভিতরে যদি ঈমান থাকে, একটা কাঁচা মালের সবজি বিক্রেতা, তার দিলের ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, আল্লাহর কাছে দুনিয়ার টাকাওয়ালার চাইতে, ক্ষমতাওয়ালার চাইতে ওই ব্যক্তির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। গোলাম হাফসি, কালো বেলাল দাম বাইরে গেছে শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে। কথা বলেন। আর আবু জেহেল এত বড় নেতা, পয়সা গেছে খালি ঈমান থেকে বিরত থাকার কারণে, কালেমা গ্রহণ না করার কারণে, ইসলাম না মানার কারণে, রাসূলের দাওয়াত গ্রহণ না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছে বাজান গো আমার। লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহর কাছে দামি তারা, ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে সফল তারা, ঈমানদার বান্দা যারা। বলেন আল্লাহু আকবার। তার মানে আপনার আমার দিলের ভিতরে ঈমান আছে, আপনার আমার দিলের ভিতরে ঈমান নামের সম্পদ আছে। আপনার টাকা থাক আর না থাক, ক্ষমতা থাক আর না থাক, আপনারা পৃথিবীর মানুষ চিনুক আর না চিনুক, আপনি কুড়া ঘরে বসে আল্লাহর ইবাদত করেন, টিনের বেড়াওয়ালা ঘরে বসে আল্লাহর ইবাদত করেন, আমার আল্লাহর কাছে আপনার দাম আছে। আর আপনার জন্য আল্লাহর ভিআইপি জান্নাত, জান্নাতুল ফেরদাউস আছে। কথা বলেন না কেন? এইবার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, তাহলে সফল তারা ঈমান এনেছে। আপনি আমি সবাই ঈমানদার তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল তারা ঈমান এনেছে যারা। এইবার যারা ঈমান এনেছে, জীবনে সফল হতে চান, ৭টা গুণাবলীর নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, কুচু কুচু ভাবে আদায় করেন। বুঝেন নাই মনে হয়? আপনি আমি সবাই তো সালাত আদায় করি কম বেশি, কিন্তু সালাতটা সালাতের মতো আদায় করা লাগবে, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? যেমন তেমন নামাজ পড়লে হবে না, যেমন তেমন সিজদা দিলে হবে না। কত মানুষ আছে বাজার নামাজ পড়ে, নামাজ দেখে মনে হয় ও নামাজ দিয়ে তামাশা করতেছে। আছে না নাই? একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। আমার আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ পাক বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশি খুশি আপনি আদায় করেন। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে চলে যাব, বিবির কথা ভাবা যাবে না, সন্তানের কথা ভাবা যাবে না, ব্যবসা বাণিজ্যের চিন্তা করা যাবে না। হৃদয়ের ভিতরে সুচিন্তা, দুচিন্তা, কুচিন্তা, যত চিন্তা আছে সব মসজিদের বাইরে রাইখা আপনি আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব। দিলের মধ্যে ভয় থাকবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডেকে বলেন, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে দাঁড়িয়ে যাব, দিলের ভিতরে এইরকম একটা ভয় নিয়ে আসা লাগবে, আমি সালাত আদায় করতেছি আর আমার আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাকে দেখতেছেন।
সালাত আদায় করা লাগবে। আর মনের মধ্যে এইরকম একটা ভয় নিয়ে আসা লাগবে যে আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন, বলেন আল্লাহু আকবার। এইভাবে সালাত আদায় করি। আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে নাকি দুনিয়ার নানান চিন্তা নামাজের কথা নামাজের সময় মনে হয়, তাই না? সেজদা কয়টা দিছি মনে থাকে না, সূরা পড়ছি কিনা মনে থাকে না, কথা কোন নাকি? কয় রাকাত হচ্ছে মনে থাকে না, 2 রাকাত পড়তেছি না 3 রাকাত পড়তেছি মনে নেই। এই হলো ভোলা মন নিয়ে আমরা নামাজ পড়ি। একটা গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ডও মন আমাদের নামাজের ভিতরে থাকে না। কয় সেকেন্ড? 8 সেকেন্ড। তাহলে কিভাবে সালাত আদায় করবেন জানার দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আপনার আমার আদর্শ। সেই নবীজি কিভাবে সালাত আদায় করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের ভিতরে এতটা লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। প্রিয় নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায় দেখি রহমতের নবী, দয়া নবী, মায়ার নবী সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, নবীজির চোখের পানি দিয়ে পুরো বিছানাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা নবীর চোখের পানি দেখা চুপ করে নিস্তব্ধ অবস্থায় বসে থাকলেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, তাকায়া দেখেন কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে। দেখে বলে, নবী গো, আপনি এত কান্না কেন করতেছেন, কি হয়েছে আপনার? দেখে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে কেঁদে কেঁদে বলি, আমার আল্লাহ যেন আমার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে না দেয়। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি যে নবী সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদে। কিভাবে সিজদা দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীদের জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বার ইস্তেগফার পড়তেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার নবী যদি আপনাকে আমাকে বাঁচানোর জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চোখের পানি ছেড়ে দিয়া সিজদায় কাঁদে, ও রাজশাহীর মুসলমান, তাহলে আপনাকে আমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে, কবর আযাব থেকে বাঁচানোর জন্য চোখের পানি ছেড়ে দিয়া সিজদায় কাঁদার দরকার আছে না? আল্লাহর কাছে সিজদা দেখে দেখে বলবো, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ ওই কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও। জিয়াদা ধ্বংস ব্যতীত আর কিছুই নয়, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও। চোখের পানি ছেড়ে দিয়ে সালাত আদায় করে আল্লাহর কাছে কাঁদার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কারণ ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্ট, কত না যন্ত্রণাদায়ক একটা জায়গা। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে সিজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এইবার ভালো করে বোঝার চেষ্টা করবেন।
বিশ্বনবী এত লম্বা সময় ধরে রুকু করতেন, লম্বা সময় ধরে সিজদা করতেন, লম্বা সময় ধরে সালাতে দাঁড়িয়ে থাকতেন। বিশ্বনবীর প্রিয় সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য যখন দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিগুলো বিশ্বনবীর সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে, সালাত আদায় করতো তারা এত মনোযোগ দিয়া, পাখি পড়ে থাকার পরেও টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। পাখি পড়ে আছে কাঁধে, পাখি পড়ে আছে মাথায়। কাফেররা বলে এগুলো মানুষ না অন্য কিছু। কাফেররা দেখে অবাক হয়ে যেত। আর সালাত আদায় করতে সাহাবীরা এত মনোযোগ ছিল, কাঁধে পাখি পরে থাকে, মাথায় পাখি পরে থাকে, সালাত এমন মনোযোগ দিয়ে আদায় করতেছে তারা টেরও পাচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছেন। জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলো। তার স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছেন, বলেন আমি যখন সালাত আদায় করতে গিয়ে সিজদায় যাই, আমার কাছে তখন মনে হয় আমি দুনিয়ার এই জমিনে সিজদা দিতেছি না, আমি মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে তারা সালাত আদায় করতেন, কতটা লম্বা সময়। এমন নবীর সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা 2 রাকাত পড়ি 2 মিনিট, কথা কন নাকি? তারও আগে 1.5 মিনিটে হয়ে যায় না? আর তারাবি যখন আসে তখন তো নামাজের মনে প্রতিযোগিতায় নামছে, কথা কন না কেন? স্লোগান দেয় তারাবি মানেই বলে তাড়াতাড়ি। প্রথম তারাবি পইরা এক মসজিদের মুসল্লি আর এক মসজিদের মুসল্লির সাথে গল্প করে, ভাই আপনাদের প্রথম তারাবি, আমাদের হুজুর খুবই তাকওয়াবান আল্লাহওয়ালা, 50 মিনিট লাগছে। কয় কোন কি ভাই রে, আমাদের হুজুর তো 20 মিনিটে শেষ করছে। কথা কন না? 20 মিনিটে 20 রাকাত, এরকম প্রতিযোগিতা আছে না? না, একই সাথে ইমাম আর মুসল্লি 4 রাকাত জোহরের সুন্নতের নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে, বাজান একই সাথে নিয়ত বাঁধলাম, আমার 2 রাকাত হয় আর আপনার 4 রাকাত কেমনে হয়? কয় হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই চর্চা কম। এরকম মুসল্লি আছে না নাই? যদি জিজ্ঞাসা করা হয়, বাজান সূরা ফাতিহা কেমনে পড়ছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন, মাঝখানে কি পড়ছে ফেরেশতারা বোঝেনি। এরকম নামাজিও আছে না? এক মুসল্লি দেখি খালি মুখ নাড়তেছে, খালি মুখ নাড়তেছে। হাতটা ধরে জিজ্ঞাসা করলাম, বাবাজি কোন সূরা পড়লেন? মানে আপনি যেভাবে মাখরাজ আদায় করে মুখ দেখা করতেছেন, তাতে মনে হয় আপনার দাঁত ভেঙে যাবে। কোন সূরা পড়লেন? বলছে হুজুর আমি সূরা কেরাত কিছুই জানি না। দেখি মানুষও মুখ নাড়ে, আমিও মুখ নাড়ি, তো আমি এমন জোরে নাড়াচ্ছি যাতে আমাকে যেন কেউ না বোঝে যে আমি তিলাওয়াত করতেছি না এমনি। তার মানে মুখ নাড়ানো দেখা পাবলিককে বুঝাইতে চাই যে আমি তিলাওয়াত করতেছি। আসলে লোকটা সালাতের কোনো সূরা কেরাত জানে না, কোনো তিলাওয়াত করতে পারে না, কোনো সূরাই তিলাওয়াত করতে পারে না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের মনে খারাপ লাগতেছে? একটা বিষয় তো বুঝাইতে গেলে সময় লাগবে। আমি শুধু বললাম যে সালাত আদায় করেন বিনয়ের সহিত, শেষ। বইলে আর একটা আয়াত তিলাওয়াত করি, তাহলে তো 7 মিনিটে 7 আয়াত শেষ। নাকি বুঝানো দরকার যে রসুলের নামাজ কেমন ছিল, সাহাবা ইকরামদের নামাজ কেমন ছিল, আর আমাদের নামাজের অবস্থাটা কি? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তুমি নামাজ পড়ো, উল্টা পাল্টা চিন্তা মনের মধ্যে এসে যায়, তার মানে তোমার আমার সালাত আল্লাহর ভয়ে হচ্ছে না। এই জন্য দুনিয়ার সব চিন্তা মাথায় এসে ভর করে। এই জন্য বাজানো গো আমার, আজও পৃথিবীতে অনেক মানুষ সালাত আদায় করে, তাকায়া দেখেন ইউটিউবের যুগ, এখন ভিডিও পাওয়া যায়। ইমাম সাহেব তিলাওয়াত করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। তার মানে জাহান্নামের আয়াত আসলে ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে।
আমাদের সমাজে ইমাম আছে, জাহান্নামের আয়াত চলে যায়, ইমামের চোখেও পানি নাই, মুসল্লির চোখেও পানি নাই। কথা বলেন না কেন? জাতিকে বুঝাইতে হবে জাহান্নামের আয়াত কোনটা, জাহান্নামের শাস্তির কথা কোথায় বলা হচ্ছে, আখিরাতের ভয়াবহতার কথা কোন সূরা কোন আয়াতের ভিতরে আছে। তিলাওয়াত করার সময় ইমাম সাহেবের চোখ দিয়ে যদি পানি আসতো, ওইটার দেখা দেখি মুসল্লিদের চোখেও পানি আসতো। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান সালাত আদায় করা লাগবে সালাতের মতো। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে কিছু কিছু মুসল্লিরা এত তাড়াতাড়ি মসজিদে যায়, সময় পায় না, তারা হুড়া করে ওযু কইরা এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা গায়ে সাসা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। কে বলেছে আপনার এই জামাত শুরু হলে দৌড়ে যেতে? কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন মসজিদে যখন আজান হয়, জামাত যখন শুরু হয়, তোমরা ধীরস্থির ভাবে যাও, তারা হুড়ো করো না। আপনি মসজিদে ঢুকতে যায় যদি পরে আসার খায়া ঠ্যাংটা বেঁকা হয়া 3 মাস হাসপাতালে থাকেন, তা আপনার নামাজের অবস্থা কি হবে? কথা বলেন না কেন? রাগ করেছেন? এই জন্য সালাতের ব্যাপারে আমাদের তাড়াহুড়ো করা যাবে। আমি ধীরস্থির ভাবে যাব, জামাতে আমি যে কয় রাকাত পাবো, আর যার পাইলাম না পরবর্তীতে আমরা সেটা পূরণ করে নেব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে নামাজ নিয়ে কোনো তামাশা করা যাবে? নামাজের মতো আদায় করা লাগবে। নামাজ আদায় করা লাগবে একটু সময় দিয়া, কি দিয়া? ধীরস্থির ভাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাড়াহুড়ো করে সালাত আদায় করব না। কারা কারা একটু সময় দিয়ে ধৈর্য সহকারে সালাত আদায় করবেন একমাত্র আল্লাহর ভয় না? দুহাত তুলে দেখা। আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। যদি সালাতের মতো হয়, সালাতটা যদি সুন্দরভাবে আদায় করতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে 2টা জিনিস পুরস্কার করবেন। বলেন আল্লাহু আকবার। 2টা জিনিস পুরস্কার দেবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, সিজদা যদি সিজদার মতো দিতে পারো, আমি আল্লাহ পাক 2টা জিনিস তোমাদের পুরস্কার দেব। 1 নাম্বার, বান্দারে তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। বান্দারে 2 নাম্বার, তোমার কোনো ভয় থাকবে না, চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, জানমালের ভয়, নিরাপত্তার ভয়, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয় নিয়ে মসজিদে কারা কারা আদায় করবেন? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আদনামা এমন ভয় নিয়ে সালাত আদায় করবেন, জোহরের নামাজের সময় মনে মনে এই ভয় করবেন যে আল্লাহ আজকে আমি জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে ঢুকলাম, আমি আসরের সালাত আদায় করা পর্যন্ত দুনিয়াতে সময় নাও পাইতে পারি, আমার এই জোহরের নামাজ জীবনের শেষ নামাজ। আবার আসরের সময় যখন আসবে তখন মনে মনে ভেবে নিতে হবে এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। জীবনের শেষ মনে করে যদি আমরা প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করতাম, আমাদের নামাজগুলো সুন্দর হতো। কথা বলেন ঠিক কিনা? একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় 1 ঘন্টা সময় আছে, এখন রাত 11টা বাজে, 12টায় তোমার ফাঁসি, ও ফাঁসির আসামি যদি ইমানদার হয়, মুসলমান হয়, আপনার কি মনে হয় 1 ঘন্টা নাচানাচি করবে? কথা কন না, কে একটু আওয়াজ দেন, নাকি আপনারা ভয় পাচ্ছেন? 1 ঘন্টা কি করবে? ওকে যদি সময় দেওয়া হয় যে 1 ঘন্টার সময় আছে, এখন তুমি কি করবা? ও যদি 1 ঘন্টার সময়ের মধ্যে নামাজ আদায়ের চিন্তা ভাবনা করে যে যেহেতু মারাই যাব, মৃত্যু আমার এসে গেছে, তাহলে 2 রাকাত নামাজ আমি পড়িনি, মনে রাখবেন ওই জীবনের শেষ 2 রাকাত নামাজ ফাঁসির আসামি ওই দিনের ওযু তার জীবনের শ্রেষ্ঠ ওযু হবে। কথা বলে না কেন? ওই দিনের দাঁড়ানো জীবনের শ্রেষ্ঠ হবে, ওই দিনের রুকু জীবনের শ্রেষ্ঠ রুকু হবে, ওই দিনের সিজদা জীবনের শ্রেষ্ঠ সিজদা হবে। ঠিক
আপনাকে আমাকেও জীবনের প্রত্যেকটা ওয়াক্ত সালাত আদায় করার সময় এইটা খেয়াল করা লাগবে, এই যে ফজরের নামাজ আদায় করলাম, জোহর পর্যন্ত দুনিয়াতে আমি নাও থাকতে পারি, বিদায় আমার ফজরের সালাতটা যেন সালাতের মতো হয়, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহকে ভয় করে রুকু সিজদা সঠিকভাবে করার দরকার আছে না? আর মুসল্লি বাপ রে বাপ, এমন কায়দায় সিজদা দিতেছে, এক সিজদা থেকে আর এক সিজদায় 2 সেকেন্ডও লাগে না। ওর ধান্দা যে 2 সিজদা এইভাবে না দিয়া 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। কথা বলেন না কেন? নামাজ পড়তে গিয়ে ঘড়ি দেখে 1 মিনিট দেরি হয়ে গেলে বলে হুজুর টাইম বোঝেন না। আছে না? না, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে 1 নাম্বার কার ভয়ে সালাত আদায় করতে হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, কুজু কুজু ভাবে আদায় করে। এইভাবে সালাত আদায় করা লাগবে। যখন আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাব, দিলের মধ্যে দুনিয়ার সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়ার কোনো কথাই স্মরণ রাখা যাবে না। দুনিয়ার সব কথা মসজিদের বাইরে রাইখা একমাত্র আল্লাহর ভয় নিয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকে আল্লাহকে সিজদা দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সেইভাবে আমাদের সালাত আদায় করার তৌফিক দান করো, জোরে বলুন আমিন। 2 নাম্বার মুমিন বান্দার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। 2 নাম্বার গুণাবলী, এই যুবক, এই যে 4 নাম্বার গুণাবলীতে তোদের জন্য স্পেশাল আলোচনা আছে, একটু অপেক্ষা কর। এদিক তাকায়। 4 নাম্বার গুণাবলীতে কাদের আছে? যুবক আর মা বোনদের আছে। কথা কোন ঠিক কি না? একটু অপেক্ষা করেন, লাফায় না, এদিকে আসো। তাহলে 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। কি বলা যাবে না? অনার্থক কথাবার্তা বলা যাবে না। বলেন তো এই জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ জবান দিয়েছে, যা খুশি তাই বলবেন, হবে না। মুমিন জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, এত আজে বাজে গল্প করে, 3 ঘন্টার মধ্যে একবারও আল্লাহর নাম নেয় না, এরকম মানুষ আছে না নাই? এক জায়গায় বসে দুনিয়ার সব খবর, উমুক ভালো না, তুমুক ভালো না, গীবত কমিটির সভাপতি আছে না নাই? অনার্থক কথা বলা যাবে না। অনার্থক কথা বলে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বলেছেন, ভালো করে বোঝেন, তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো, 1 নাম্বার 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে তোমাদের লজ্জাস্থান, এই 2টার হেফাজত যদি সঠিকভাবে করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ জবান দিয়েছে, যা খুশি তাই বললে হবে না, কারণ জবানের হিসাব একদিন দেওয়া লাগবে কার কাছে? এজন্য কথা বলার আগে হিসাব করে বলা দরকার আছে না নাই? তাহলে এই জবান দিয়ে আমরা সেই কথা বলবো যে কথা বললে কি হয়? সব হয়। কি হয়? কথা বলেন, কি হয়? সব হয়। এরপরে অনার্থক কাজ করা যাবে না। আল্লাহ যদি টাকা দেয়, মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। টাকা থাকলে সিনেমা হল বানানো যাবে না, টাকা থাকলে গানের কনসার্ট দেওয়া যাবে না, টাকা থাকলে যাত্রাপালা করা যাবে না, টাকা থাকলে সিনেমা হল বানানো যাবে না, টাকা থাকলে মদের বার বানানো যাবে না, টাকা থাকলে নাইট ক্লাব বানানো যাবে না, টাকা থাকলে অশ্লীল পথে, হারাম পথে খরচ করা যাবে। টাকা থাকলে অনার্থক কাজে খরচ করা যাবে না, সেই কাজে খরচ করা লাগবে যে কাজে খরচ করলে সব হয়। মুমিনের টাকা হলে মুমিন মাদ্রাসা বানায়া দেবে, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানায়া দেবে, মুমিনের টাকা হলে মুমিন ঈদগাহ মাঠ বানায়া দেবে, কবরস্থান বানায়া দেবে, পুকুরের ঘাট বানায়া দেবে, রাস্তার ভিতরে 10টা ফলের গাছ লাগায়া দেবে। মুমিনের টাকা দিয়ে সমাজের ভালো ভালো কাজ মুমিন চালু করবে। আল্লাহু আকবার। টাকা আল্লাহ দিয়েছে, যা খুশি তাই করুন, হবে না, হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এরপরে মুমিন বান্দা
অনার্থক জিনিস শ্রবণ করবে না। কান আছে যুবক, তুমি গান শুনবা, ধুমবা চলে, ধুম শোনা যাবে? কথা কোন না। এই জবান, এই দিক খেয়াল করেন, এই জবানের হেফাজত করলেন। সম্পদ টাকা পয়সা আল্লাহ দিয়েছে, তার হেফাজত করতে হবে। আবার এই যে কান আছে, হাইরে সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন আইসা ওরে কাইটা 3 টুকরা করে গেল, এর পরেও ও টের পাইল। কথা কন না কা? যুবক কথা, অশ্লীল কথা শোনা যাবে? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক আজেবাজে জিনিস শ্রবণ করা যাবে না। মুমিন জবান দিয়ে সেইটা বলবে যেইটা বললে সব হয়। মুমিন সেই কাজ করবে যেগুলো কাজ করলে সব হয়। কথা কন না? আপনি এই যে রাস্তা দিয়া আপনাদের এই জায়গাতে গাড়ি নিয়ে আসলাম, অনেক অনেক গাছ দেখা যায়, বিদ্যুতের খুঁটি দেখা যায়, এগুলোতে লেখা রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাস্তার প্রত্যেকটা গাছে গাছে, রাস্তার বিদ্যুতের খুঁটিতে এগুলো লেখা রাখেন। যত ইমানদার মুসলমান ওই পথে হেঁটে যাবে, চোখে পড়া মাত্রই বলবে কি সুন্দর লেখা আছে আল্লাহু আকবার। ও পড়বে আর যাবে, ওই যে শ্রবণ করলো, ওই যে একবার বললো, ওই যে চোখ দিয়ে দেখলো, ওই যে একবার আল্লাহ তাসবিহ পড়লো, আপনারও সব হবে, তারও সব হবে। কথা বলে ঠিক? সিনেমা হলের পোস্টার রাস্তায় লাগায় লাভ আছে? অর্থলুঙ্গ নারীর, কথা কন না, সাইনবোর্ড বিশাল ব্যানারে ছাপানো আছে, খালি সাবান এই জায়গা ধরে আছে। এ কথা কন না, কি ধরে আছে? সাবান খালি এই জায়গা ধরে আছে। ওই সাবানের গোসলের ভিডিও পাবলিক টেলিভিশনে দেখা। কথা কন না? আবার ওই ছবি বিশাল বিলবোর্ডে টাঙায় রাখছে, এই সাবান গোসল করেন, সুন্দর হতে সময় লাগবে না। কথা কন না? হাই রে, সারা জীবন ব্লেড দিয়া সেভ করে পুরুষেরা, সেই ব্লেডের অ্যাড করে নারীরা। অমুক ব্লেডে সেভ কইরা কি যে আরা, ওই মহিলা ক্যান্ডিডেট পাইলো। কথা কন। এই হলো জামানা। এক 20-30 টাকার আরসির বোতল কয়, ও নারী তোমার মজা কত, মনে হয় আরসির মতো। কথা কন না? এই সমাজে এগুলো আছে না? না, বিশাল বিশাল সিনেমার পোস্টার, কয় নারীরাও মানুষ, নারীরাও মানুষ। এতদিন কি ছিল? এ কথা কন না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যেইটা বললে সব হয়। মুমিন সেই কাজ সমাজে চালু করবে যে কাজ করলে সব হয়। মুমিন সেই জিনিস শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে মুমিন থাকবে, আর গুনাহ আছে যেখানে মুমিন নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার গুণাবলী শেষ। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে 1 বছরে যত লক্ষ টাকার যে কয় হাজার টাকা যাকাত হয়, যত কোটি টাকার যে কয় লক্ষ টাকা যাকাত হয়, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় কম। আর যেগুলো আছে সবগুলো হলো লোক দেখানো, পুরোটাই হলো দান্দাবাজি। আছে না নাই? এই জন্য বাজানো গো, আমার বড় ভাই যে কথা বললেন সভাপতি, উনি সুদের কথা বললেন, ইসলামী ব্যাংকের কথা বললেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর জীবন ব্যবস্থা মহাগ্রন্থ কোরআনুল কারীম দিয়েছেন। আর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পাশাপাশি আর একটা বিষয়ের গুরুত্ব দিয়েছেন। সেই বিষয়টার নাম হলো তোমরা যাকাত আদায় করো। কথা বলো, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত।
সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কথা বলেন না কেন? যাকাত আল্লাহ কেন দিলেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে গরিব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, যাকাত আসছে সব মানুষকে সুখে রাখার জন্য। কোন সমাজের অর্থনীতি যদি যাকাত ভিত্তিক হয়, এই যে আমাদেরকে বলা হচ্ছে দুর্ভিক্ষ আসবে, আপনাদের স্লোগান এইটাই যদি হয়, তাহলে একটা অনুরোধের ভাষায় বলি, দুর্ভিক্ষ এই জমিনে আসবে না। আল্লাহর একটা বিধান এই জমিনে আপনি কায়েম করেন। আমাদের ছোট্ট এই আবদারটা রাখেন। যদি বলেন হুজুর কি আপনি আজকে থেকে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন, বিশ্বাস করেন ওইরকম হাজারো দুর্ভিক্ষের মোকাবেলা করা যাবে। যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়া কথা বলেন ঠিক কিনা? 2023 সালে দুর্ভিক্ষ আসবে বলা হচ্ছে, কিন্তু এই দুর্ভিক্ষের সমাজ আসবে না যদি আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সুদ ভিত্তিক অর্থনীতি হারাম হারাম হারাম, আর যাকাত ভিত্তিক অর্থনীতি এটা আল্লাহর দেয়া, এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? স্লোগান দেওয়া হয়, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র মুক্ত বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী একই স্লোগান দেন, দারিদ্র মুক্ত বাংলাদেশ গর্ব। এটা আমার বাবার স্বপ্ন। সত্যি যদি আপনাদের এইটা স্বপ্ন হয়ে থাকে, আমাদের ছোট্ট একটা কথা আপনারা শুধু আমলে নেন। ছোট্ট একটা কথাই অনুরোধের ভাষায় বলি, একটু শ্রবণ করে এটা বাস্তবায়ন করেন। শুধুমাত্র এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। এদেশে এমনও কোটিপতি আছে, হাজার হাজার কোটি টাকা যাকাত আসবে, ও বছরে 5 কোটি টাকাও যাকাত দেয় না। এমনও বড় লোক আছে, হাজার হাজার কোটি টাকা যাকাত আসবে, ও 5 কোটি টাকাও দেন। কথা বলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আর এই যাকাত ভিত্তিক অর্থনীতি পুরো আপনার অর্থনীতিকে পরিবর্তন করে দিতে পারে, পুরো দেশের অবস্থাকে পরিবর্তন করে দিতে পারে। কিসের ডিজিটাল উন্নয়ন আমরা জানান কথা বলতেছি, যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হবে, যতদিন পর্যন্ত আল্লাহর এই ফরজ বিধান এই জমিনে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত দারিদ্র মুক্ত সমাজ, রাষ্ট্র, দেশ গড়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এটা শুধু স্লোগানে থাকবে, এটা শুধু মুখের কথাই থাকবে, কিন্তু এর বাস্তবতা কোশ্চিন কালে হবে না। পৃথিবীর কেউ পারেনি, আমরাও পারবো না। পারবে তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। এইটার দ্বারাই প্রমাণ করা সম্ভব। আজকে ওনার কাছে হাজার হাজার কোটি টাকা আছে, আপনার কাছে কিছুই নাই, তাহলে ওনার টাকাটা নেওয়ার বুদ্ধি কি? উনি তো দিচ্ছে না। কথা বলে ওনার দান্দা আমার 10,000 কোটি টাকা আছে, আমার 20,000 কোটি কেমনে করবো এই চিন্তা। কিন্তু উনি গরিবের চিন্তা করতেছে না, অসহায় দরিদ্র মানুষের চিন্তা করতেছে না, সমাজের 8-10টা অভাব অনাটনে থাকা, দুঃখ দুর্দশা নিয়ে থাকা এই সমস্ত মানুষের দায়িত্ব নিচ্ছে না। কিন্তু যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে ওই তালুকদার সাহেবের ওই হাজার হাজার কোটি টাকা থেকে কয় হাজার কোটি টাকা যাকাত আসে, বাধ্যতামূলক আদায় করা হবে। দেবে না মানে ওর বাবা দেবে, এ কথা কন না খায়। তালুকদারের বাবা যাকাত দিতে বাধ্য, কথা কন। মন্ডলের বাবা যাকাত দিতে বাধ্য। ওই ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা আসে, যাকাত দিতে বাধ্য থাকবে যখন শরীয়ত মোতাবেক যাকাত আদায় করা হবে। দেবে না মানে দেওয়া লাগবে। এটা আল্লাহর ফরজ বিধান। তুমি মুসলমান না? হ্যাঁ মুসলমান। তাহলে শতকরা 2.5% হিসাব করো, কত আসে? হ্যাঁ হিসাব নিকাশ করে আছে, বলতেছে তালুকদার সাহেব আপনার যাকাত আসছে 1,000 কোটি টাকা দেন। ওই চিন্তা করবি কারুনের মতো। কার মতো? বলবো সামনের দিকে যাব, কষ্ট হবে না? এই জন্য বাজান গো আমার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতি হারাম। কুকুরের বাচ্চা হয় কয়টা? কথা কর না খায়। একসাথে 7টা হয়, 8টা হয়, 10টা হয়, একজন আবার কয় 15টা। দেখছো তুমি? না দেখে কই
এতগুলো কুকুরের বাচ্চা হয় ও রাজশাহীবাসী, যদি এতগুলো কুকুরের বাচ্চা যেভাবে হয় এইভাবে যদি জীবিত থাকতো, কুকুরের জ্বালায় এলাকায় পথ চলা যেত। এরা জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে, হারামে কোনো বরকত। গাভীর বাছুর হয় কয়টা? বছরে এত খাওয়া খায়, এমন কোন দিন নাই বাংলাদেশে 10, 20, 50 হাজার, 1 লাখ, 2 লাখ গরু জবাই হয় না। কথা কথা কেন? প্রতিদিন গরু জবাই হয়। কুরবানি আসলে তো লক্ষ লক্ষ গরু জবাই হয়। এরপরে কি কোনোদিন টেলিভিশনের নিউজে দেখেছেন এই বছর গরুর অভাবে কুরবানি দেওয়া গেল না? পাইছেন এমন সংবাদ? এই গ্রামে যদি তালাশ করেন 10টা কুকুর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু এই গ্রামে যদি খোঁজ করা হয় কমপক্ষে 200 গরু পাওয়া যাবে। এই গ্রামে 10টা কুকুর নাই কিন্তু 200 গরু আছে, তার মানে গরু হলো হালাল। একটা হইলে কি হবে? আল্লাহ এর ভিতরে এত বরকত দিয়েছে, হালালে বরকত এত বেশি, এত খাওয়া খায়, প্রতিদিন জবাই হয়, কুরবানিতে লক্ষ লক্ষ জবাই হয়। এরপরে পুরো বাংলাদেশে জরিপ করলে 2-4 কোটি গরু আছে না নাই? কে দিচ্ছে? এই জন্য হালালের পথে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। সিনেমার নায়ক কোটি কোটি টাকা ইনকাম করে, মরার আগে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার সাহায্য চায়, তাহলে ওর টাকা গেল কই? বাংলাদেশের কোন হুজুর দেখেছেন 20 বছর 30 বছর ইমামতি কইরা, মাদ্রাসার শিক্ষকতা কইরা মরার আগে এরকম মরছে? দেখছেন? 2000, 3000, 5000, 10,000 টাকার চাকরি কইরা আল্লাহ এমন সুখের মৃত্যু দেয়, মরার আগে মুস্কি হাসি দেয়, আর পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুমিনের জন্য মৃত্যুটা হলো গিফট, উপহার, একটা সেতু বন্ধন, এপারে দুনিয়া আর মুমিনের জন্য এপারে জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। এই যে শিল্পী আকবর, তোমার হাত পাখার বাবা শোনেন নাই গান? আহা, আজকে সেই বেচারা অসুস্থ। আপনি ক্রিটিসাইজ করতেছি না, ইনসাল্ট করতেছি না, শিক্ষার জন্য বলতেছি। ইত্যাদির অনুষ্ঠানের মাধ্যমে যে আকবরের জন্ম হলো, হাত পাকার বাতাসে পুরো এলাকার মানুষ শুনলো, শ্রবণ করলো। আজকে সে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছে, অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছে। কয়েক দফা বিভিন্ন ভাবে তাকে সহযোগিতা করা হয়েছে, এরপরে সুস্থ হচ্ছে না। অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ, ক্যান্সার হয়েছে। দেখছেন? এই জন্য বাজান গো আমার, এই যে রঙিন একটা জীবন ছিল, শেষ বয়সে আসে এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে, মালিকই জানে তার জীবনের শেষ পরিণতি কি হবে। কথা বলে ঠিক কি না? এই জন্য রঙিন জীবন আশা করেন না, রঙিন স্বপ্ন দেখেন না, একটু মুমিন হওয়ার চেষ্টা করেন। হালালে কষ্ট হোক, হালালে শান্তি আছে। কথা বল, হালালে, হালাল জীবন যাপনে কষ্ট আছে। দামি দামি খাবার খাইতে পারতেছেন না, কিন্তু ওই যে ভর্তা খাইতেছেন, ওই যে একটা ছোট মাছ দিয়ে একটু খাইতেছেন, আলহামদুলিল্লাহ এর মধ্যে বরকত। ওরা খাসির রান খাক না কেন, ও তো হারাম খাচ্ছে। রাগ করতেছে? তাহলে গরুর বাছুর হয় একটা, আল্লাহ এত বরকত দিছে, কিয়ামত পর্যন্ত খাই আমরা শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। এই কুকুর আর এই গাভীর কথাটা বলে একটা উদাহরণ দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো ঠিক সুদ ভিত্তিক অর্থনীতি এরকম, যতই বলা হয় মাথা পিছু এত আয়, যতই বলুক ওরা, কিন্তু বাস্তবে এর কোনো মিল খুঁজে পাবে না। কথা বল না, যার টাকা আছে ওরা আছে। 50 স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, যারা যাকাত দিচ্ছে ওরা দিয়েই যাচ্ছে, আর যারা যাকাত নিচ্ছে ওরা নিয়েই গেল। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে। হযরত ওমর ফারুক দেখে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে যাকাতের জন্য অন্য কারো দুয়ারে লাইন না দেয়। আল্লাহু আকবার বলেন।
তার মানে কিভাবে যাকাত দেবেন? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, কথা কর না কেন? দেখবেন কিছু কিছু মানুষ বলে অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, তালুকদার সাহেব লুঙ্গি নিয়ে আসছে 5,000 আর মানুষ আসছে 50,000, ঠেলাঠেলি গুদাগুদি করে পায়ের তলে পয়রা 6 জন নিহত, 32 জন আহত। করতো পেপার বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, কালের কণ্ঠ, যমুনা টেলিভিশনের নিউজ, কথা বলেন, পেপার পত্রিকা টেলিভিশন নিউজ হয়ে গেল। ওই যে দেখলেন না ময়মনসিংহের জর্দা ফ্যাক্টরির মালিক, এ যাকাতের শাড়ি লুঙ্গি দিবার মরেনি, এ কথা কর না মরেনি। এইভাবে যাকাত দেওয়ার সিস্টেম আছে ইসলামে, জোরে বলেন আছে? বড় লোকের যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। তুমি 5,000 লুঙ্গি নিয়ে আসছো, শাড়ি নিয়ে আসছো মানুষকে দেওয়ার জন্য, নিজের পরনে পরে থাকে 500 টাকা, 700 টাকা, 1000-1200 টাকার লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব দেখা যায়, কথা বল না? নিজের বউরে পরায় 2,000, 5,000, 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব অসহায় মহিলাকে যাকাতের শাড়ি দেয় 300 টাকা দাম, ওইটা ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজেও পাওয়া যায় না, এ ওটাতে মোটরসাইকেল মোসাতে না হবি রে। ওই শাড়ি তোর বউরে পরা, ওই শাড়ি তোর মেয়েরে পরা, কথা বল ঠিক কেনা? এই জন্য দিলে ভালো দেন, 5,000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন, দামি দেন, রুচি সম্মত কাপড় দেন। আর আমার মার্কেটে দেখে মাঝে মাঝে মন খারাপ হয়, খুব কষ্ট লাগে, কলজে ফাটে যায়। এখন মার্কেটে যান, দেখবেন কোথাও কিছু লেখা নাই। ঠিক রোজার ঈদ যখন আসবে, প্রত্যেকটা কাপড়ের দোকানদারের আগে লেখা থাকে এই দোকানে যাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। কেরে ভাই তোর এই সাইনবোর্ড এতদিন আসলো কোথায়? যাকাতের জন্য আবার আলাদা কাপড় হয়, কোন ফ্যাক্টরি বানায়? আল্লাহর গজব পড়বে, গজব। এগুলো সিস্টেম বাদ দেন। আপনার জন্য যেটা রুচি সম্মত, আর এক ভাইয়ের জন্য সেটাও রুচি সম্মত মনে করতে হবে। যেটা আপনার কাছে আলাদা, যাকাতের আবার কিসের পাতলা লুঙ্গি, কিসের পাতলা শাড়ি? তুমি পড়তে পারবা এই লুঙ্গি পরে 10 জনের সামনে যাইতে পারবা? তো তোমার আর একজন মুসলমান ভাইয়ের ইজ্জতের দাম নাই, তুমি বড় লাখ দেখা তোমার ইজ্জতের দাম আছে, গরিবের ইজ্জতের দাম নাই, ওটার দাম আরো বেশি, কারণ তোমার তার মধ্যে ভেজাল আছে। কথা কন, রাগ করেছে? কারণ অনেক বড় লোকের বাড়িতে কাজের মেয়ের পেটে সন্তান, কে দেশে থাক, আর বেশি গুমর ফাঁস করা যাবে না, সমস্যা হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? দিলে দেওয়ার মতো দেওয়ালে, কথা কন। কিভাবে দিতে হবে? আপনার যাকাতের 50,000, 1 লাখ, 2 লাখ টাকা পুরো গ্রামের মানুষকে পৌঁছানোর দরকার নাই। আপনার যাকাত আছে 5 লক্ষ টাকা, ঠিক আছে, এই গ্রামের 5 জন মানুষ খোঁজেন যারা একেবারে দরিদ্র গরিব, খুঁজা ওই 5 জনকে 5 লাখ টাকা দিয়ে দেন। দিয়ে কি করেন? একটা ছেলেকে 1 লক্ষ টাকা দিয়ে একটা অটো রিক্সা কিনে দেন, ও অটো রিক্সা চালাইয়া ওর জীবনের ভাগ্যের পরিবর্তন করবে, ওর একটা কর্মস্থানের ব্যবস্থা আপনি করে দেন, কথা বল ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওর কোনো কাজ কাম নাই, অভাব অনটনে কিছু করতে পারে না, ওরে একটা আপনি নাকুপাড়া বাজারে চায়ের দোকান দিয়ে দেন, 1-1.5 লাখ টাকা খরচ করে, ও চা বিক্রি করে আর ভাগ্যের উন্নতি করবে, কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? একটা সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন কইরা আর ভাগ্যের চাকা ঘুরাবে, কথা বলেন ঠিক কিনা? যাকাত দিলে দেওয়ার মতো দেন, পুরো গ্রাম পৌঁছানোর দায়িত্ব আপনার দেওয়া হয়নি, আপনি একজনাক দেন, কথা বলেন। এইভাবে যদি আমরাও দায়িত্ব নেই, সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যাকাত আসছে 100 কোটি টাকা, 5 কোটি টাকা দেয়, আর 95 কোটি টাকা নিজের যাকাত নিজে মেরে খায়। আপনারা আবার মনে করেন আপনার দেখে দিচ্ছে, এইরকম বড় লোক, এইরকম বড় এই সোসাইটি আসেন তো, আসেন বা আসেন, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে বড় লোক নিজের যাকাত নিজে খায়, কথা কন না কে আপনারা? ইমাম সাহেবের কাছে যা বলে, হুজুর এইবার তো রমজান মাস এসে গেল, যাকাত দেওয়া দরকার,
বড় মেয়ে তো সিঙ্গাপুরে সেটেল হয়ে যাচ্ছে, এদিকে কিছু টাকা আমার মোটা অঙ্কের খরচ হয়ে গেল। আমার বড় ছেলেটা তো জানেনি, ও কানাডায় থাকে, খুব ভালো ছেলে আমার। সেই ছেলেটাও ওখানে ও নতুন একটা জায়গা কিনেছে, বাড়ি করবে, ওখানেও মোটামুটি একটা টাকা দিলাম। তার মানে হুজুরের কাছে যায় এগুলোর গল্প করে, তার মানে বুঝাইতে চাই হুজুর এইবার এই খরচ করছে, এখন জাকাতের অবস্থা কি হবে। তার মানে হুজুরের মুখ থেকে শুধু এইটুকু শুনবে, হাজী সাহেব এই বছর যখন ছেলে মেয়ের জন্য এত খরচ করেছেন, জাকাত আর দেওয়ার দরকার নাই। মানে নিজে আর গুনাহ করতে চাচ্ছে না, হুজুরের মুখ থেকে শুনে একটু পার পাওয়ার চেষ্টা করতেছে। এরকম আছে না? এ বাগমারার মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যাকাত আদায় করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যাকাত ভিত্তিক সমাজ করার দরকার আছে না নাই? যাকাত ভিত্তিক অর্থনীতি করার দরকার আছে না নাই? বড় লোকের কাছ থেকে বাধ্যতামূলক যাকাত আদায় করার দরকার আছে না নাই? কিন্তু কে শুনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। আমরা যতই চিল্লাই গলা ফাটায়, জায়গা মতো এই আওয়াজ যায় না, কেউ এই কথাগুলো গ্রহণ করতে চায় না, কথা বলেন ঠিক কি না? কিন্তু মনে রাখবেন, মোল্লাদের জবান থেকে যেটা বের হয় এটা সত্য, এটা নির্ভেজাল, এটা সঠিক, এটা আল্লাহর দেয়া কথা, কথা বলেন ঠিক কি না? এটা আমার কথা না। যাকাত দিতে হবে, এই ওয়াদার কার? তাহলে বড় লোকের যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের 1 লক্ষ টাকা দিলাম, এটা দিয়ে কি আমি গরিবের উপকার করলাম? না, আমার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত নেওয়া ফরজ না। ওই গরিব ব্যক্তি আমার যাকাতের অর্থ গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই গরিব আমাকে দয়া করেছে, কথা বলেন ঠিক কি না? হযরতে মূসা আলাইহিস সালাম কারুনের কাছে চলে গেলেন, যা বলে, কারুন রে যাকাত দেয়া লাগবে। কারুন ডেকে বলে, মূসা আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, কারুন শতকরা 2.5% যাকাত দিতেই হবে, না দিলে যাকাত আদায় করা হবে। এই কথা যখন বললেন, কারুন ডেকে বলে, ঠিক আছে মূসা আমি একটু হিসাব নিকাশ করি। হিসাব নিকাশ করে দেখে আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছে, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ঢুকবে না। আল্লাহ এত সম্পদ কারুনকে দিয়েছে, কথা বলেন ঠিক কি না? কারণ হিসাব নিকাশ করে দেখে 7 দিন 7 রাত যদি যাকাতের টাকা বিলানো হয়, এরপরেও যাকাতের টাকা শেষ হবে না। এত টাকা যাকাতের আইসা গেছে। এমনি তোই কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কখনো এত টাকা যাকাত দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, কারণ রে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, মূসা আমি যাকাত দিতে না দাও, যাকাত কেমনে আদায় করা লাগবে সেইটা আমার ভালো করে জানা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এইবার চিন্তায় পড়ে গেল, কি করা যায়? কারণ এইবার চিন্তা করলো কি করা যায়। মূসা যে কায়দায় যাকাত চাইতেছে, যাকাত তো দিতে হবে, কি করা যায়? চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে করতে, বলেন তো, খারাপ মানুষ যখন চিন্তা করে, চিন্তাটা খারাপ হয় না ভালো হয়? খারাপই হয়। চিন্তা ভাবনা করে এলাকায় একটা মহিলা ছিল, নাম হলো সফদা। পতিতা ওই মহিলার কাছে চলে গেল, যা বলে, সফদা তোরে 1 বস্তা টাকা দিয়ে দেব, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। তার মানে টাকা দেব তোরে 2 বস্তা। কয় বস্তা? 2 বস্তা টাকা দিয়ে দিব, বিনিময়ে শুধু একটা সাক্ষী দিবি। কি সাক্ষী? মূসা নবী আগামীকাল যেই জায়গায় দিনের দাওয়াত দেবে, বড় মজলিসে মানুষের সামনে কথা বলবে, বোঝেন নাই কথা? পয়গম্বর যেই জায়গায় দাঁড়ায় বয়ান করবে, ঠিক ওই মজলিস থেকে দাঁড়াইয়া একবার যদি বলতে পারিস, ওই মূসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই, বাস এনাফ, এতটুকু বললেই যথেষ্ট, আর বলা লাগবে না, বাকি যা করার আমি করব। বলে ঠিক আছে। যেহেতু মহিলাটা 2 নাম্বার রাজি হয়ে গেল, তাহলে সাক্ষী কন্টাক্ট করলো কয় বস্তা টাকা দিয়া? 2 বস্তা টাকা দিয়া মূসা নবীর বিরুদ্ধে দাঁড় করায়া দেবে।
আল্লাহর পয়গম্বর মুসা নবী পরের দিনে যখন ভরা মজলিসে বয়ান করতেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায় দিচ্ছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। পয়গম্বর মুসা নবীর বয়ান শোনার পর, মুসা নবীর কণ্ঠে আলোচনা শোনার পর, ওই সফদা নামের মহিলার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলুন না সুবহানাল্লাহ। সফদার চোখ দিয়া পানি ঝরতেছে, কারণ ইশারা দিয়া বলে, সফদা দ্বারা যে কায়দায় মুসা নবী ওয়াজ শুরু করেছে, আজকে তো সব মুসার গল্লক হয়ে যাবে। সফদা বলেন আর একটু শুনি। তাড়াতাড়ি দুইজন লোক পাঠায়া দিল, এই মুহূর্তে সফদাকে দাঁড় করায় দাও, না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। দুইজন এসে বলে, এই সফদা, নেতা টাকা দিয়েছে মনে নাই? বলে হ্যাঁ মনে আছে। তাড়াতাড়ি দাঁড়া, আর এক বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকাটা নিয়ে নে। এইবার মহিলা বলে আর একটু শুনি। বলে না, আর শুনতে দেয়া যাবে না। দুইজন দুই হাত ধরে জোর করাইয়া দাঁড়ায় দিয়েছে। সফদা যখন দাঁড়িয়ে গেছে, লাফ মারায় কারুনও দাঁড়ায় গেছে। লাফ মারাইয়া কারুন দাঁড়ায় বলে, ও মুসা নবী, ওয়াজ বন্ধ কর। ওই দিক টাকা দেখ কে দাঁড়াইছে, 2 নাম্বার মহিলা। মুসা নবী চেনে? কথা কন না কে? মুসা নবী চেনে? চেনে না? চেনে কি? কারণ বলতেছে ওই যে 2 নাম্বার মহিলা। মুসা নবী তো আর জানে না 1 নাম্বার না 2 নাম্বার, জানে? কারণ ও 2 নাম্বার, 2 নাম্বার জিনিস চেনে। কথা কন না কে? আমাদের সমাজের এরকম নাই? হ্যাঁ, কত 2 নাম্বার, ওরা আবার 2 নাম্বার চেনে। আদর করার জন্য মোবাইলে ডাকে, এ কথা কন। রাগ করতেছে? বাজার গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওয়াজ বন্ধ করলেন। আজও পৃথিবীর জমিনে তাকায়া দেখেন, আলেম ওলামা যখন হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এই জমিনে দিন প্রতিষ্ঠিত করার কথা বলে, হক কথা যখন প্রচার প্রসার করে, যাদের ভালো লাগে না ওরা ডাইরেক্ট বাধা দিয়ে বলে, হুজুর ওয়াজ বন্ধ কর, তোর ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া আছে, তোর জীবনটাই লাইন ছাড়া। কথা কন না? হুজুরের ওয়াজ ওর ভালো লাগে না, ডাইরেক্ট আলেম ওলামার ওয়াজে বাধা দেয়। এরকম মানুষ আছে না? না। যারা কোরআনের কথা বলতে আর শুনতে বাধা দেয়, এরা কোনোদিন মুসলমান হতে পারে? ওর জন্ম মুসলমানের ঘরে হলে ওর রক্তে ভেজাল আছে। কথা বলেন না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। মুসা নবী অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন, কারণ দেখে বলে, সফদা তুমি নির্ভয়ে তোমার কথা বলো, আমি আসি। সফদা দেখে বলে, কারণ চুপ করো, তুমি বসো, আমি যেহেতু দাঁড়াইছি বলার জন্য আমি বলবো। এইবার দেখে বলে, শোনো জনগণ, শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখিনি। দেখেন দেখেন কি কথা বল, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর কণ্ঠে মধুর আলোচনা শুনে আমার পাষাণ হৃদয়টা গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, খারাপ পথে থাকবো না। আজকে আমি কালেমা পড়ে মুসা নবীর দলে ঈমান গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। আর আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন, ওই যে কারুন বারবার আমাকে বলতেছেন, তুমি নির্ভয়ে কথা বলো, আসলে ও কি বলাইতে চায় সেইটাকে আপনারা শুনবেন। জাতির মানুষ বলে হ্যাঁ শুনবো। এইবার দেখে বলে, আসল কথা আমি গোপন তত্ত্ব ফাঁস করে দেই। ওই কারণ আমার কাছে গতকাল রাত্রিতে গেছে, 1 বস্তা টাকা দিয়েছে, আরো 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। বিনিময়ে একটা সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমার সাথে রাত কাটায়, কিন্তু আমি উপরওয়ালার শপথ করে বলতে পারি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আর ওই কারণ হলো আমি সফদার নিয়মিত ভক্ত। কার জন্য কে গর্ত করে আর কার গর্তে কে পড়ে, কথা কর। খেলা কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? মুসা নবীরে ফাঁসাইতে চায়, আল্লাহকে আসমানে বসে তামাশা দেখবে। যারে সাক্ষী ভাড়া করেছে বেঈমান কারণ, ওই সাক্ষীর মুখ দিয়া সঠিক সাক্ষ্যদানের ব্যবস্থা করে দিয়েছেন কে?
আজও পৃথিবীতে সাক্ষী কন্ট্যাক্ট করা হয়, সাক্ষী ভাড়া করা হয় টাকার বিনিময়ে। বলা হয় তুমি কি সব দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। মানে টাকা পাইছে, টাকার গরমে, টাকার ঠেলায়, বোঝেন নাই, পকেট ভর্তি টাকা পাইছে, ঘটনা তো কিছুই দেখে নাই। তখন বলতেছে সাক্ষী দাও। বলে সাক্ষী দেব না মানে? সেদিন ছিল অমাবস্যার রাত। কিসের রাত? আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখলাম ধারালো অস্ত্র দিয়া কোপাইয়া কোপাইয়া দুনিয়ার থেকে বিদায় করছে, আমার চোখের সামনে মার্ডার করছে। দেখিনি মানে? অমাবস্যার রাতে 1 কিলোমিটার দূরে থেকে দেখা যায়, নিজের হাতটা দেখা যায় ভাই। এই হলো সাক্ষীর অবস্থা। আমার দেশের কথা বলতেছি না, কিন্তু ভারতের কথা। এ দেশের সাক্ষীরা তো সবাই আল্লাহর ওলি, ওরা 2 রাকাত নামাজ পড়ে সাক্ষী দিতে যায়। ওদের সাক্ষী কখনো মিথ্যা হতে পারে না। কথা কন কি ভুলে গেছেন? ঘটনা বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না? শুনে দৌড়াচ্ছে। পুরাটা আলোচনা শোনা লাগবে। 7টা গুণাবলী শেষ করে যাবেন না? কয় নাম্বার চলতেছে? হ্যাঁ, খালি ওয়াজ করলে হবে না, সব দিক দিয়ে বুঝায় দিতে হবে। কথা কোন ঠিক কিনা? 4 নাম্বার গুণাবলী এই যে যুবকদের এসে গেছে। বাজান গো আমার, মুসা নবী অবাক হয়ে সব কিছু দেখতেছেন। সপ্তাহের সাক্ষী জাতির মানুষ বুঝতে পারলো। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ আর কারণকে ছাড় দেয়া যায় না। মুসা নবীর রাগ কম না বেশি? পয়গম্বরের এত রাগ, এক ঘুষি দিয়ে কিপ্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এক থাপ্পড় মেরেছিল আজরাইলকে পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? যে নবী রেখে গেলে মাথা আর টুপি ভেদ করে চুলগুলো খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাগে নবী মুসা নবীর বিরুদ্ধে যখন মিথ্যা ধর্ষণের অপবাদ দিতে চায়, মিথ্যা ধর্ষণের মামলা দিতে চায়, আল্লাহকে ডেকে বলে আল্লাহ কারণকে আর ছাড় দেয়া যায় না, কি করা যাবে? বলে আপনি জমিনকে অর্ডার করেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দোয়া কবুল করলেন। জমিন কারণকে গ্রাস করা শুরু করলো। হাঁটু পর্যন্ত যখন জমিনের ভেতরে চলে গেল, কারণ বলে ব্যাপার না, আমি উঠতে পারবো। মাজা পর্যন্ত যখন চলে গেছে, কোমর পর্যন্ত, বলে ব্যাপার না, উঠতে পারবো। কত উঠেছিলাম এর আগে। এইবার চিন্তা করে যখন গলা পর্যন্ত চলে গেছে, তখন বুঝতে পারছে আর বাঁচার উপায় নাই। সুরটা নরম করে ডেকে বলে মুসা, ধন সম্পদ টাকা পয়সা যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, আর আমারে জীবনটা শুধু ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আমার আল্লাহ শুধু মানুষকে দিয়ে যায়, কারো কাছ থেকে আমার আল্লাহ কোনো কিছু গ্রহণ করে না। তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, তোর টাকা পয়সা আল্লাহর লাগবে না, আর তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা। কঠিন কিয়ামতের ময়দানে তোর মতো যারা কৃপণতা করবে আল্লাহ রাস্তায় বিলাবে না, ধন সম্পদ এইভাবে জমা রাখবে, তুই কারুনের সাথে তাদের হাসর হবে। আজও কৃপণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নম্বরে গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দা হিসাব করে সক্রিয়ভাবে যাকাত দেবে। কার ভয়ে? আমরা আল্লাহর ভয়ে যাকাত দেব তো ইনশাআল্লাহ। সম্পদের যাকাত বছরে কয়বার? একবার দেবেন তো ইনশাআল্লাহ। ফসলের ওসর আছে না না? এগুলো নিয়মিত দিবেন। যাকাত এদিক খেয়াল করেন, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পাবে। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। যাকাত দিলে আপনি কঠিন কিয়ামতে আল্লাহর আদালতে বিচার দিবসে বাঁচবেন। আর এই যাকাত যদি না দিয়ে কৃপণতা করেন, আপনার এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 4 নম্বরে গুণাবলী অনেক লম্বা হবে। যাকাত নিয়ে আলোচনা করলে 2-3 দিনেও শেষ হবে না। যাকাতের বিষয়টা এত গভীর। কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? 4 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনকে হেফাজত করা, নিজের যৌবনকে সংযত রাখা। বলেন তো বাজান, যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যৌবনকালে মন চাই গুনাহ করতে বেশি, যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসেন। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন বান্দা নিজের যৌবনটা কি করবে? সংযত রাখবে, নিজের যৌবনটা হেফাজত করবে। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না। মুমিন কোনদিন হালাল স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর সাথে জিনা করতে পারে না। ওই যে একটা বিউটি পার্লারের মহিলা, ঢাকার একটা ঘটনা, কথা বলো না, বিউটি পার্লারের মহিলা, তাকে অনলাইনে কাজ করে, অনলাইনের মাধ্যমে অর্ডার দেওয়া হয়েছে, ঠিকানা দেওয়া হয়েছে, সেই মোতাবেক চলে গেছে ফেসিয়াল করার জন্য। একজন মহিলা তাকে রিসিভ করেছে, রুমের ভিতরে নিয়ে গেছে। 3 জন যুবক পিস্তল ঠেকায়া, আমার সেই বোনটা ছিল 5 মাসের গর্ভবতী। সেই মহিলাকে 3 জন মিলে নরপশু গণধর্ষণ করেছে। 5 মাসের গর্ভবতী একটা নারীকে ধর্ষণ করেছে যারা, ওরা আমার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে 2 জনকে গ্রেফতার করেছে। কথা বলেন, সঠিকটা আমার আল্লাহ ভালো জানে, কিন্তু যেটা আমি বলতে চাই, বলেন তো বাজান, 5 মাসের গর্ভবতী অন্তঃসত্ত্বা একটা মহিলা, আমার বোন হতে পারে, আপনার বোন হতে পারে, আমার স্ত্রী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে। এই সমাজ কোন জায়গায় চলে গেছে? একটা গর্ভবতী নারীকে যারা ধর্ষণ করে, এরা কোনোদিন মানুষ নয়, এরা হলো কুকুর, এরা হলো পশু, এরা হলো জঙ্গলি জানোয়ার। কিন্তু এত ধর্ষণ হয়। এতে কয়েকদিন আগে একটা মেয়ে অভিমান করে কমলাপুর রেল স্টেশনে গেছে, ওই মেয়েটাকেও গণধর্ষণ করেছে। আজকে সব জায়গায় ধর্ষণের খবর, নারীদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। কথা বল, প্রতিদিন 2-1টা ঘটনা ঘটতেইছে। এই ধর্ষণ বন্ধ হবে তখন, আল্লাহর আইন দিয়ে ধর্ষকের বিচার করা হবে যখন। আল্লাহর আইন দিয়া যতদিন পর্যন্ত জিনাকার নারী পুরুষের বিচার না করা হবে, আল্লাহর আইন দিয়া যতদিন পর্যন্ত ধর্ষণের বিচার না করা হবে, ততদিন পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না, হবে না, হবে না। প্রতিদিন ঘটতেছে। কেউ যদি জিনা করে, জিনাকারী নারী পুরুষ, কথা কোন না, ধৈরা যদি বাইতুল মুকাররমের স্বামী বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ওদেরকে ধৈরা নিয়ে যায়, পাথর মাইরা সংসার কইরা প্রকাশ্যে এই বিচার কইরা যদি টেলিভিশনে সম্প্রচার করা হতো, এই জঘন্য অপরাধ কেউ আর করত, করার সাহস পেত? কিন্তু বিচার তো করা হয় না। ধর্ষণের আসামির এই রায় এ হবে, ওই হবে, ওই হবে, এ করতে ও করতে ফাঁক ফুকর দিয়া, টাকার বান্ডিল দিয়া ধর্ষক বের হয়ে আসতেছে। বের হয়ে আসা যেই মহিলাকে ধর্ষণ করছে তার সামনেই ঘুরে বেড়াচ্ছে, কিছুই করতে পারলি না। এদেশে এমনও মেয়ে আছে, তাকে ধর্ষণ করা হয়েছে, ফলে গর্ভবতী হয়েছে, সন্তান জন্ম দিয়েছে, এখন পর্যন্ত বিচার হয়। কথা কর না কেন? খারাপ কিছু বলতেছি না? না, ওই আশেপাশে শব্দ করলে ভয় লাগে। কথা কর, আমি তো সঠিক কথাই বলতেছি, কথা বলে ঠিক কিনা? বাস্তব যেটা সেটা তো বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ধর্ষণ বন্ধ হবে কখন? আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হবে যখন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়া যদি একজন ধর্ষকের বিচার করা হতো, এটা যদি সব জায়গায় ভালোভাবে প্রচার করা হতো, অনলাইনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতে পারি, এই দেশের যুবকেরা ধর্ষণ করা তো দূরের কথা, ইফটিজিং করা তো দূরের কথা, কোন নারীর দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পেত না, পেত না। কথা বলে ঠিক কিনা?
কিন্তু কে শোনে কার কথা? একজন প্রেম করে, ওরে ডাক দেয়, 4-5 বন্ধু মিলে ধর্ষণ করে, জেলখানা চলে যায়, বের হয়ে আসে, আর কোনো খবর নাই। ধর্ষণ করে ফেসবুক লাইভে যায়, বলে একটা মেয়েকে আমরা ধর্ষণ করেছি। কি যুবক! মানে শয়তানও এত খারাপ না, এরা যত খারাপ। প্রেম করে 15-20টা মেয়ের সাথে, একাই 15-20টা মেয়ের সাথে প্রেম করে। প্রেম করতে করতে 2-1জনের গর্বে আবার বাচ্চা কাচ্চাও দেয়। কথা না? পরে মেয়ে যখন বিয়ের দাবিতে বাড়িতে আসে, কি করে? অনশন করে। কি করে? প্রেমিকের বাড়িতে প্রেমিকা এসে বিয়ের দাবিতে অনশন করে, ধর্মঘাত করে। মানুষজন বলে, মা কি হয়েছে, তোমার বিয়ে হয়েছে? না, বিয়ে হয় না। তো কি হয়েছে, আসছো কেন? এই রুবেলের সাথে তোমার সম্পর্কটা কি? হ্যাঁ, আবার রুবেল থাকলে মন খারাপ। তো বলতেছে, এই ছেলেটার সাথে আমার 3 বছর ধরে প্রেমের সম্পর্ক, ফলে এর সাথে আমি একাধিকবার গোপনে দেখা করেছি, আমাদের অনেক চেনা জানা হয়েছে, যার ফলে আমার পেটে ফসল আটকে গেছে। এখনো আমার মোবাইল ধরে না, আমাকে আর পাত্তা দেয় না। আমি বলেছি, তোমার সন্তান আমার গর্ভে, আমাকে বিয়ে করো। ও বলে, আমি এই সন্তানের বাবার পরিচয় দিতে পারবো। আছে না? মেয়েটা তখন বলতেছে, আমি বাধ্য হয়ে নিজেকে বারবার সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করে মারা যায়। আমি না হয় অপরাধ করেছি, আমার গর্ভের সন্তান তো কোনো অপরাধ করে। আপনার আমার সন্তানকে মেনে নিয়ে রুবেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। পরে মাতা মুরব্বী যারা গ্রামের আছে, রুবেল তুমি কই? রুবেল নাই। 3 দিন 4 দিন হয়ে যায়, রুবেল নাই। 7 দিন অনশন করে মেয়েটা নিজের বাড়িতে চলে যায়। এই হলো যুবকের প্রেমের অবস্থা। এটা তো প্রেম না, এটা গজব। এটা তো প্রেম না, এটা জিনা। এটা তো প্রেম না, এটা অবৈধ হারাম সম্পর্ক। কথা বলা ঠিক না? বেশি মজনু সাইজ না, কবরে যাইবা, বিচার একদিন হবে। তোর মজনুগিরি আল্লাহ সুদায় দেবে। প্রেম প্রীতি করে কয়েকজন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছো, দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখেছে। কোন হোটেলে রাত কাটিয়েছো? কথা বলে ঠিক না? সাবধান, সাবধান। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন মাদার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনকে হেফাজত করা, নিজের যৌবনকে সংযত রাখা। কার ভয়ে? মনে তো চাইবেই গুনাহ করতে, মনে তো চাইবে পাপ করতে, কিন্তু করা যাবে না। কারণ আমি আল্লাহর বান্দা, কারণ আমি মুমিন, আমার অন্তরে আল্লাহর ভয়। আমি গুনাহ করব না, আমি বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করব না, বিয়ের আগেও করব না, বিয়ের পরেও করব না। এক কথায়, আমার যে হালাল বৈধ বিবি আছে, আমার যে ঘরে বউ আছে, ও ছাড়া আমি দুনিয়ার কোনো মেয়ের সাথে ওই সম্পর্ক করতে পারি না। হালাল স্ত্রী ব্যতীত। কথা কর নাকি ভাই? দোয়া করে দেই নাকি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের সমাজে জিনাবে বিচার আছে না নাই? পরকীয়া আছে না নাই? প্রেমের নামে রং তামাশা আছে না নাই? যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? জোরে বলেন, যাবে। কিন্তু এর জন্য আমরা কিছুটা অভিভাবকেরা দায়ী। কারণ হলো, যেই সমাজে বিয়ে সহজ করা হয়, ওই সমাজে জিনা কঠিন। আর যে সমাজে বিয়ে কঠিন, সেই সমাজে জিনা ব্যভিচারী সহজ। কথা বলে না কেন? এই জন্য আমাদের যুবকেরা 15-16 বছর বয়স হয়ে গেলে তারা যৌবন প্রাপ্ত হয়। এরপর থেকে মা বাবা বলে, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, কেরিয়ার গড়, ভাগ্যের পরিবর্তন কর, কাজ বাজ একটা কিছু কর। এগুলো করতে করতে যুবকের বয়স হয়ে যায় 32 বছর। এরপরে মা বাবা দেয় বিয়া। 16 বছরে যৌবন প্রাপ্ত হয়েছে ছেলেটা। বাকি 16 বছর যে কেটে গেল, এই 16 বছর কি নফল নামাজ পড়েছে? কথা কন না কেন? এই জন্য সন্তানেরা যখন যৌবন প্রাপ্ত হবে, যেহেতু আমাদের সমাজে একটা বয়সের নির্ধারিত সময়সীমা আছে। কথা বলেন, এখন কি 22 বছর না 25 আছে? 22 করা হয়েছে। ছেলের 22, মেয়ের 18।
এই যে বয়স করা হয়েছে, এই বয়সের মধ্যে বিয়ে করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর এর আগে বিয়ে হলে তার নাম দিয়েছে কি বিয়া? বাল্য বিবাহ। কথা না, এই বাল্য বিবাহ সমাজের পুলিশ আইজা বন্ধ করে দেয়, স্থানীয় নেতারা এসে বন্ধ করে দেয়, কিন্তু ওই সমাজের দায়িত্বশীল যারা আছে তাদেরকে বলতে চায় এ দেশের ঘরে ঘরে যে বাল্য প্রেম চলতেছে, 12 বছরের ছেলে, কথা না, ক্লাস 6 এ পড়ে, ও ডাইরেক্ট বলতেছে এই সব আমার, কথা না, ওইটা আমার, ওইটা আমার, কথা কম আছে না? আগেকার আমরা যারা ছিলাম দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, তাও প্রেম কি বুঝি নাই। আর এখনকার ছেলেরা ক্লাস 5 এ পড়ে, ডাইরেক্ট ক্লাসে ঢুকে বলে ওইটা আমার। এই যদি হয় যুব সমাজের অবস্থা, এই যদি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা, এই সমাজ দিন দিন আরো কত খারাপের দিকে যাবে আল্লাহ ভালো জানে। এই জন্য প্রত্যেকটা অভিভাবককে সচেতন হতে হবে, আপনার সন্তানের সাথে আপনার সময় দিতে হবে। সারাদিন আপনি ব্যস্ত থাকেন, 3 বেলা খাবারের মধ্যে অন্তত রাতের খাবার পরিবারের সবাই মিলে একত্রে বৈশা খান। ছেলেরা জিজ্ঞাসা করেন কি খবর পড়াশোনা, শুনতেছি প্রেম বলে করো না, আমি করি না। করো না, ভালো হয়ে যা। কিছু যদি শুনি, কথা কন না, মাঝে মাঝে ছেলের মোবাইল, মোবাইল কই গেছে, নেট নষ্ট হয়ে গেছে। ওটা অবশ্য বাটামাল আছে, কিছু হবে না, দেখি কিছু হয় না, আলহামদুলিল্লাহ কিছু হয় না। আপনি ধরে থাকেন, আস্তে ধরে থাকবেন। এই বাটামালা সেটা তো এই ছেলের হাত থেকে নিয়ে, হ্যাঁ, ওই ইমুতে কার সাথে কথা বলে, মেসেঞ্জারে কার সাথে কথা বলে, হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলে, ওর সাথে বন্ধু কারা কারা, ওর ফেসবুক আইডির নাম কি, সব দেখবেন। ওর গ্যালারিতে কি কি ধরনের ভিডিও আছে, কি ধরনের ছবি আছে, সব আপনি দেখবেন। ওপেন কথা দেখে যদি দেখেন সবকিছু ভালো, হ্যাঁ এরকম ভালোই যেন থাকে। আব্বু ভালো থাকো, তুমি মন দিয়ে পড়াশোনা করো, কথা বলেন ঠিক। আর যদি দেখেন উল্টা পাল্টা কোনো কিছু আছে, তোর মোবাইল ব্যবহার করা বন্ধ, তোর মোবাইলে সব কি, মোবাইলে বন্ধ, কথা বলেন না কেন? আমরা যদি প্রত্যেকটা অভিভাবক ছেলে আর মেয়ের ব্যাপারে এরকম নজরদারি করতাম, নিজেরাই যদি ডিবি হইতাম, সিআইডি হইতাম, গোয়েন্দা বাহিনীর লোকের মতো বাড়িতে যদি দায়িত্ব পালন করতাম, বিশ্বাস করেন আপনার ছেলে আপনার মেয়ে ভদ্র হবে, নম্র হবে, বিনয়ী হবে, আল্লাহর ওলি হবে, নামাজি হবে, তাকওয়াবান হবে, কথা বল ঠিক। কিন্তু দায়িত্ব পালন না করলে আপনার ছেলে হবে ভিলেন, আপনার ছেলে হবে হিরো হিরো। ও বলবে আমি এলাকার যুবতীদের মধ্যমণি। কার মধ্যমণি? হ্যাঁ, এমন ছেলে আমরা জন্ম দিতে চাই না। আমরা আমাদের সন্তানগুলোকে নামাজি বানাইতে চাই, দিনদার বানাইতে চাই, নেককার আল্লাহ ওয়ালা বানাইতে চাই, কথা বলেন ঠিক কি না? তাহলে 4 নাম্বার, নিজের যৌবনকে সংযত রাখবো কার ভয়ে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, কথাগুলো শুনে যান। হযরত আলী বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে, কথা বলেন ঠিক কি না? মহিলা মা বোন আসছিল কষ্ট করে, যাই হোক আপনাদের বিরক্ত হয়ে যাচ্ছে, অনেক ভাইরা ওঠা বসা করতেছেন, শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুনাহ বলে আমানত রক্ষা করা। যেহেতু আপনারা চলে যাচ্ছেন, আমার তো প্রতিদিন ওয়াজ, 10 মিনিট আগে ছেড়ে দিলে আমার লাভ লস নাই, বুঝেন নাই? তা আপনারা যেতে পারলে আমি যেতে পারবো না কেন? এদিক খেয়াল করেন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা একটা আমানত, আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত, অর্থ সম্পদ টাকা পয়সা সবই আমানত। একটা শিক্ষকের কাছে তার ছাত্ররা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, কথা বলে না কেন? চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে তার নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রী সরকার যারা হবে পুরো দেশ তার কাছে আমানত, কথা বলেন ঠিক কিনা?
এই আমানত রক্ষা করা লাগবে। চেয়ারম্যান অবস্থায় এলাকায় যদি মাদক বন্ধ হয়, যৌতুক বন্ধ হয়, দুর্নীতি বন্ধ হয়, তাহলে চেয়ারম্যান সাহেব এর যা পরকালে পাবে। কথা বলেন ঠিক কিনা? আর চেয়ারম্যান থেকে যদি দুর্নীতি আরো বাড়ে, এলাকায় মদ যদি বাড়ে, চেয়ারম্যান নিজে যদি মদের ব্যবসা করে, আবার ব্যবসা করে, আল্লাহর দরবারে আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমানত রক্ষা করা, বক্তার কাছে শ্রোতারাও আমানত। কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন জীবনে সেই ওয়াদা দেবে যে ওয়াদা পালন করতে পারবে, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে। কথা বোঝেন নাই? মুখ দিয়ে যা খুশি তাই বলবেন, মানুষকে ওয়াদা দিয়ে ওয়াদা রাখবেন না, এমনটা করা যাবে? মুমিন মুখ দিয়ে সেইটা বলবে, অন্তরে যা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন মুখে যা বলে, অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। এই জন্য ওয়াদা প্রতিশ্রুতি দেওয়ার আগে 1000 বার চিন্তা করবেন যে আসলে আমার পক্ষে এই ওয়াদাটা, এই প্রতিশ্রুতিটা রাখা সম্ভব কিনা। কথা বলেন না কেন? তাহলে 6 নাম্বার ওয়াদা রক্ষা করা, প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান হয়। সালাত শুধু একা একা আদায় করলে হবে না, বিবিকেও সালাতের প্রতি দাওয়াত দিতে হবে, ছেলে মেয়েকেও নামাজি বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সালাত আদায় করতে হবে যত্ন সহকারে, সালাতের প্রতি যত্নবান হতে হবে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত অপেক্ষা করে, মাগরিবের সালাত কখন হবে, মাগরিব পড়ে যার মনটা মসজিদে টাঙানো থাকে, ইশার নামাজ কখন পড়বে, যে যত্ন সহকারে সালাত আদায় করবে আল্লাহর ভয়ে। একটা পরিবারে 4 জন সদস্য, 4 জনে যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এই যে আপনাদের অবস্থা। তাফসীর ভিত্তিক একটা আলোচনা সুন্দর করে বুঝায় বলতে চাইলাম, তারপরে এলোমেলো করতেছেন। ঠিক আছে ভাইরা আমার, 7টা গুণাবলী মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশি খুশি ভাব নিয়ে একমাত্র আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার মুখ দিয়ে যা বলবো, কথা কোন না কেন, মুখ দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়, সেই কাজ সমাজে চালু করব যে কাজ করলে সব হয়। কান দিয়ে সেই জিনিস শুনবো যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা থাকবো সেখানে। 3 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন যদি সম্পদ দেয়, আল্লাহর ভয়ে যাকাত দেব। 4 নাম্বার নিজের যৌবনটাকে সংযত রাখবো, হেফাজত করব আল্লাহর ভয়ে। মা বোনদেরকে বলি, মা আল্লাহর ভয়ে যৌবন সতীত্ব হেফাজত করতে হবে। আর 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার সালাতের প্রতি খুব বেশি যত্নবান হওয়া। তাহলে 7টা গুণাবলীর 1 নাম্বার নামাজ দিয়ে শুরু, 7 নাম্বার নামাজ দিয়ে শেষ। তাহলে সালাতের